কেন জ্বলছে আল্লাহ, একবার যাই, যদি কেউ আমাকে একটু থাকতে দেয়। রাত্রি বেলাতে নবী বংশের ছেলে জান্নাতি ফুল ছোপ দিয়ে পানি ঝরছে আর হেঁটে হেঁটে চলে যাচ্ছে। গিয়ে দেখছেন বাবা লালটন যেইখানে জ্বলতে ছিল। বাবা গো, এই ঘটনা শুনে মা কলেজাতে ধাক্কা লাগছে। যখন দেখছেন যেই জায়গাতে লালটন জ্বলছে ওই জায়গাতে একটা মা রাস্তার কোলে বসে শুধু রাস্তার দিকে দেখে আছে। যে মেয়েটা বসেছিল ওই মেয়েটার নাম কি কেতাব লেখন লিখছেন বাবা, ওই মেয়েটার নাম হইল তুয়া বিবি। ইমামে মুসলিম বলছেন, মা গো মা তুমি কেন বসে আছো মা? ওই মেয়েটা বলছেন, বাবা রে আল্লাহ আমাকে 10 বছর পর একটা সন্তান দিয়েছে, বেটার নাম রেখেছি বেলাল। বেলাল এখন পর্যন্ত বাড়ি আসেনি। বেলাল এতক্ষণ পর্যন্ত বাড়ি আসেনি, তার জন্য আমি মা রাস্তার কোলে দাঁড়িয়ে আছি। বেটা যতক্ষণ আসবে না আমি মা ততক্ষণ পর্যন্ত বাড়িতে যাব না। ইমামে মুসলিম ভাবছেন মেয়েটাকে বলবো কি বলবো না। আমি যদি আমার নিজের পরিচয় খানা বলে দিই তবে তুয়া বিবি হয়তো দরজা লাগিয়ে দিবে। ইমামে মুসলিম বলছেন, মা গো মা তোমাকে একটা কথা বলবো মা। বলছে কি কথা? বলছেন, মা গো যদি পারো গো মা তবে এক পেয়ালা আমাকে পানি দাও মা। ওই মেয়েটা ভাবছে, আল্লাহ এই লোকটাকে আমি চিনি না জানি না, হঠাৎ করে আমার কাছে পানি চাইছে কেন, একটু দিয়ে দিই তাহলে। ওই মেয়েটা ঘরে গেল আর ঘর থেকে বাবা 1 লোটা পানি এনে ইমামে মুসলিমকে দিলেন। ইমামে মুসলিম পানি পান করলেন আর খালি লোটাটা ওই মেয়েটাকে দিচ্ছেন, মাগো এই যে আপনার লোটা নেন। ওই মেয়েটা লোটা নিয়ে গেল, খালি লোটা ঘরে রেখে সে দেখছেন বাবা এখনো ইমামে মুসলিম দাঁড়িয়ে আছে। মেয়েটা বলছেন, বাবা রে তুমি পানি চাইলে পানি দিলাম, এবার তুমি বাড়ি যাও। এই কথা বলতে নাই ইমামে মুসলিম হাউমাউ করে কাঁদতে লাগলো, মা গো আজকে যদি আমার বাড়ি থাকতো মা তবে তোমার কাছে আমি পানি চেয়ে খেতাম না মা। আজকে যদি আমার বাড়ি থাকতো মা রাতের অন্ধকারে গ্রামে ঘুরতাম না মা। বলছেন, বাবা তুমি কে একবার বলো। ইমামে মুসলিম বলছেন, মা গো তুমি আমার চেহারার দিকে তাকিয়ে দেখো মা, আমাকে কেমন লাগছে। মেয়েটা বলছেন, বাবা রে একবার তোমার পরিচয় খানা বলো। বলছেন, মা গো যার জন্য গোটা কুফা শহরে জালনা বাতি বন্ধ করে দিয়েছে মা, আমি হলাম সেই ইমামে মুসলিমা। এই কথা বলতে নাই ওই মেয়েটা হাউমা করে কাঁদতে লাগলো। ইমামে মুসলিম বলছে, মা গো মা তুমি কাঁদিও না, আজকে তুমি পানি পান করিয়েছো মা, কথা দিলাম মা তোমাকে হাউজে কাউসারের পানি দিয়ে শোধ করে দিব মা। জোরে বলুন, জোরে বলুন। মা তোমাকে হাউজে কাউসারের পানি দিয়ে শোধ করে দিব মা। মা গো তুমি চোখের পানি ফেলিও না মা। তবে ইমামে মুসলিম বলছে, মা গো তুমি আজকে আমাকে পানি পান করিয়েছো মা, আর একটা আমার উপকার করেন মা, আজকে রাতটা আমি তোমার বাড়িতে একটু থাকতে চাই মা। ওই মেয়েটা বলছেন, বাবা বাবা যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে ক্ষমা করবে না আমি তোমাকে বাড়িতে জায়গা দিব না। ইমামে মুসলিম বলছে, মা গো তুমি কি অন্যায় করেছ মা? ওই মেয়েটা কাঁদছে
আসছেন আর বলছেন বেটা আমি একটা অন্যায় করেছি। বলল কি অন্যায়? বলছে বাবা রে কাল হাসরের মাঠে আমার নবীর সামনে এই কথাটা বলিও না যে এই মেয়েটা নবী বংশের ছেলেকে চিনতে পারে, নবী বংশের ছেলেকে চিনতে পারেনি। যদি এই কথা বলে দাও নবী নারাজ হয়ে যাবে, আর নবী যদি নারাজ হয় আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। বলছে মা গো আমি কথা দিলাম মা তোমার নামটা আমি মনে রাখলাম মা, মা গো আমি তোমাকে জান্নাতে নিয়ে যাব মা, মা গো একটা রাত থাকতে দেন মা। ওই তুয়া বিবি ইমামে মুসলিমের হাত ধরে ভিতরে নিয়ে গেছে রে বাবা। দেখে রে বাবা ভাগ্যের চাকা কোন দিকে যাচ্ছে রে বাবা, যেমন নিয়ে গেল রে বাবা ওই তুয়া বিবি একখানা বিছানা বিছিয়ে দিয়েছে রে। বলছে রে বাবা রে তুমি বিছানায় শুয়ে যাও বাবা, রাত্রে বেলা কথা বলিও না। কেন মা কি হয়েছে বলো? ওই তুয়া বিবির যে একটা বেটা বেলাল, ওই বেলাল ইবনে জিয়াদের দরবারে চাকরি করে। ভাবছে যদি আমার বেটা জানে যে নবী বংশের ছেলে আমার বাড়িতে আছে, যদি জানিয়ে দেয় ইবনে জিয়াদকে, তার জন্য বাবা তুমি রাত্রে উঠিও না। ঠিক আছে আমি কথা দিলাম বলবো না। ইমামে মুসলিম ঘরে আছেন বাবা, আর ওইদিকে বেলাল বাড়ি চলে আসলো হাঁপাচ্ছে আর বলছে মা গো মা দেরি করো না তাড়াতাড়ি করে খাবার দাও মা। কেন রে বেটা কি হইলো? বলছে মা একটা বিশাল বড় ইনাম ছাড়া আছে মা, ইমামে মুসলিমকে যদি খুঁজে পাই মা তবে প্রচুর টাকার মালিক আমি হব। বাবা গো ওইদিকে ওই মা ভাবছেন আল্লাহ জানি না আমার বেটার মাথায় শয়তান ঢুকে গেছে। বাবা গো বলছে বেটা তুমি শুয়ে যাও চিন্তা করো না সকালে চাকরিতে যাবে। বেলাল শুয়ে গেছে এখন পর্যন্ত ঘুমটা আসেনি। তুয়া বিবি ভাবছেন আল্লাহ আমার বাড়িতে নবী বংশের ছেলে আছে, কখন পানির দরকার হবে কখন তরকারি দরকার হবে। একবার যাচ্ছেন ওই ঘরের পাশে যাচ্ছেন আর একবার নিজের ঘরে আসছেন, আবার যাচ্ছেন আসছেন। এই যাওয়া আসা দেখে বেলালের মনে সন্দেহ হয়ে গেল। বেলাল বলছে মা গো তুমি বারবার ওই ঘরটাতে যাচ্ছ আর আসছো কারণটা কি মা? মা বলছে বেটারে তুমি শুয়ে যাও তোমাকে দেখতে হবে না। বলছে মা আমি এক্ষুনি দেখবো মা। বাবা গো মা বেটার হাতখানা ধরে দরজা খুলেছে, দেখছেন নবী বংশের ছেলে জান্নাতি ফোলালে রাসূল বাবা গো ঘরের মধ্যে বসে আছে, চোখ দিয়ে টস টস করে পানি। বেলাল বলছে মা গো এটা কে আছে বলো? বলছে বেটারে যাকে তোমরা খুঁজে বেড়াচ্ছ বেটা এটা হলো ইমামে মুসলিম। বেলাল বলছে ঠিক আছে। এবার বেলাল ঘুমাতে যাচ্ছে, মার মনে সন্দেহ হয়ে গেল। মা বেলালের হাতখানা ধরে মাথায় দিয়েছে, বেটা আমার মাথায় হাত দিয়ে কসম খাও রে বেটা আমার বাড়িতে নবী বংশের ছেলে আছে, এই কথাটা তুমি কাউকে বলবে না। বলছে মা গো আমি কসম খেলাম মা আমার বাড়িতে নবী বংশের ছেলে আছে, আমি এই কথা কাউকে বলবো না। এই কথা বলে দিয়া কিন্তু বেলালের মন বলে দিল বলে সকাল যখন হবে আমি ইবনে জিয়াদকে জানাবো প্রচুর টাকা পাবো। ওই টাকার লোভে বেলাল ঘুমিয়ে গেছে না বাবা। সকাল যখন হইল বেলাল সঙ্গে সঙ্গে বের হচ্ছে চাকরিতে। মার সন্দেহ হইল আল্লাহ আমার বেটা বেলাল প্রত্যেকদিন 10টায় যায়, আজকে সকাল সকাল কেন বের হচ্ছে? বেটারে একটু আসো বেটা। চলে আসলো। মা কি হলো? বলছে বেটারে তুমি আমার মাথায় হাত দিয়ে কসম খাও বেটা আমার বাড়িতে যে আছে তুমি বলবে না। মা আমি কসম খেলাম কাউকে বলবো না। এই কথা বলে বেলাল কিন্তু চলে যাচ্ছে, আর সামনের দিক থেকে বাবা 3টা লোক চলে আসছে ঘোড়াতে সাওয়ার হয়ে। বলছে দাঁড়িয়ে যাও তোমরা কোথায় যাবে? এদিকে আমার বাড়ির দিকে। বলে আমরা যাবো ইমামে মুসলিমকে খোঁজার জন্য। বেলাল বলছে শোনো তোমরা যাচ্ছ যাও, কথা দিলাম তোমরা জিন্দেগিতে খুঁজা পাবে না। এদের মনে একটা সন্দেহ হয়ে গেল চ্যালেঞ্জ কে মারবে? ওই মারবে চ্যালেঞ্জ যে ব্যাপারটা জানবে। অবশ্যই বেলাল জানে না হলে চ্যালেঞ্জ কেন মারছে। চট করে নিচে নামলো, নেমে বলছে বেলাল পাবো না তার মানে তুমি জানো নাকি? বলছে দেখো ভাই আমি বলতাম কোথায় আছে আমি সব জানি, আমি বলে দিতাম কিন্তু বলবো না
আমার মা মানা করেছে। বলা হইল না ভাই? বলে দিতাম কিন্তু মা মানা করেছে, বলা হয়ে গেল। ওই রকম ভাই আছে জানেন, একটা বাদশা যাবে শ্বশুর বাড়ি, তো পায়জামাটা খুব ময়লা, তো বাদশা ভাবছে এই পায়জামা ময়লা পরে শ্বশুর বাড়ি যাবো তো মান সম্মান থাকবে না। তো গোলামটা বলছে হুজুর চিন্তা নাই, আপনারটা ময়লা আছে তো কি আমারটা চকচক করছে, আপনারটা আমারটা পড়ে চলে। বলে ধুর পাগলা, গোলামের পায়জামা পড়ে যাবো তো মান সম্মান থাকবে না। বলে হুজুর আমি জানবো, বাকি কেউ জানবে না। ঠিক আছে বলবি না কিন্তু না মান সম্মান হারিয়ে যাবে। বলে বলবো না। চলে গেছে ভাই গোলামের পায়জামা পড়ে। বাদশা তো ভিতরে আছে, গোলামটা বাহিরে আছে। একটা কিছু লোক চলে এসে হাজার হলো বাদশাহ শ্বশুর বাড়ি এসে দেখা করার জন্য একটা দল চলে এসছে। বলে তোমাদের বাদশাহ কোথায়? বলে দেখো ভাই বাদশার কথা 100 বার বলবো, 1000 বার বলবো, 2000 বার বলবো, কিন্তু পায়জামার কথা বলবো না। ইয়ারা ভাবছে পায়জামা কি হলো রে বাবা, চট করে নিচে নামলো। বলে পায়জামার কথা কি হলো, কি হয়েছে পায়জামা? বলে বলিও না ভাই, বাদশা যেটা পায়জামা পরে আছে ওইটা আমারই। এই তো আর ভাবলো যে বাদশা গোলামের পায়জামা পরে ওকে কেউ দেখে না, চল বাড়ি। এরা চলে গেছে, বাদশা কিন্তু জানলা দিয়ে দেখেছে। আসলো আর 2 গালের টাইনা 2 চড় দিয়েছে। তুই বললি কেন? বলে হুজুর এ মায়ের কি আমার পর্যন্ত মনে থাকবার জিন্দেগিতে বলবো না। আবার একটা দল চলে এসছে, আরে তোদের বাদশা কোথায়? বলে দেখো ভাই বাদশার কথা 100 বার বলবো, 1000 বার বলবো, পায়জামার কথা বলে 2 গালে 2টা চড় খাইয়েছে, কি আমার পর্যন্ত মনে থাকলে ওই কথাটা বলবো না। আবার বলা হলো না, আবার বলা হয়ে গেল। তো বেরাদার বন্ধুগণ, যার যেটা অভ্যাস আছে ও বলবে ভাই, না বললে চলবে না। বেরাদার বন্ধুগণ, আচ্ছা বলুন তো ভাই, নামাজের মধ্যে যদি কেউ কথা বলে তো নামাজ হবে? একটু জোরে বলুন, নামাজ হবে? আরো জোরে বলুন, হবে? 3টা লোক নদীর ধারে নামাজ পড়ছে ভাই, আর এই বড় মাছ উঠেছে নদীতে। ডান দিকে যে লোকটা আছে নামাজ ছেড়ে দিয়ে বলছে বাপরে কেত্তা বাড়কা মাছ হো, ওর নামাজ হবে? বাম দিকে যে লোকটা আছে উচ্চট করে বলছে ওই কথা কেন বললি, তোর নামাজ হইবে না। ওরও গেল। ইমাম সাহেব চট করে বলছে আমি কথা বলি, ওরও গেল। তো নামাজের মধ্যে কথা বললে নামাজ হইবে না। যার যেটা অভ্যাস আছে ও ভাই জিন্দেগিতে ছাড়ে, ও কখনোই ছাড়বে না। বেরাদার বন্ধুগণ, বাবাজি একটু আপনাদের মনটা চাঙ্গা করে দিই, কারণ জীবনী শুনতে শুনতে মনটা চাঙ্গা না হইলে না ফের একটু মুশকিল হবে ভাই। একবার গোটা মাজমা জোরে সরে একটা দুরূদ পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا وعلى آل سيدنا مولانا محمد صلى الله عليه وسلم। একবার গোটা মাজমা একটু হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আপনাদের ঘুম লাগছে নাকি বাবা? আপনাদের চেহারা দেখে ভয় লাগছে যে ছোট্ট ছোট্ট লাগছে। একটু টাটকা হয়ে থাকেন ভাই, কাজে টাটকা হয়ে থাকবেন। ঘুমটা ভাঙার মা বোনদের প্যান্ডেল এমনিতে আজকে ফুল হয়ে গেছে। হ্যাঁ আজকে এমনিতে ফুল আছে, বসেন খেলা হয় বাইরে বাইরে। তবে বন্ধুগণ বাবাজি একটু চলুন আপনাদের মদিনাতে নিয়ে যাই। প্রত্যেক দিন যাই, আজকে কেন যাবো না? আজকেও চলুন একটু মদিনা। আর একটা রিকোয়েস্ট এসছে যে মা বহিনেরা বলছে আমরা যাইছি বিড়ি বাঁধা গজলটা শুনবই শুনবো। এটার লেখাপড়া পাগলা হয়ে আছে। ওই যে নেটে শুনেছে, ইন্টারনেটে শুনেছে না, ওইটা লিয়া হাইরে খালাগে মাগে বুবুগে নানিগে কুলিয়াগে, এত ভাল লাগছে। শুনিয়ে দিতে হলে একবার গোটা মাজমা জোরে বলুন সুবহানাল্লাহ। এই করে সুবহানাল্লাহ বলে কাজ হবে? জোরে বলুন। পরে গজল বলবো তো আপনাদের একটু উৎসাহ হওয়া দরকার না, কারণ সেবা তো আপনাদের করবে। গোটা মাজমা আমার সঙ্গে বলবেন। হ্যাঁ দেখি আপনাদের কেমন মহব্বত বাড়ে। মা বনবে তোমরা বিড়ি যতই বাঁধো না, স্বামীর সেবা না করিলে জান্নাত পাবে না। এতগুলা লোক এরকম করে ভেবে, হ্যাঁ এত জোরে বলেন তিরপালটাকে উড়িয়ে দেন না। হ্যাঁ বাঁধিয়া হুড়কি দেন, বাদিহের মতন হুড়কি দেন। খোট্টা হুড়কি দিলে কাজ হবে, বাদিহের মতন হুড়কি দেন।
একবার জোরে বলবেন, একসঙ্গে যতক্ষণ বলবেন না এই লাইনটা গোটা রাত পড়েই যাবো। দেখি বলছেন কি বললেন না, একসঙ্গে তৈরি হয়ে যান গোটা মাজা, পিছন থেকে একদম বলবেন, মা বোন গো তোমরা বিড়ি যতই বাঁধো না, স্বামীর সেবা না করিলে জান্নাত পাবে না। পিছনে বলছেন মুখে তালা। আপনাদের ভয় লাগছে চাচা? বলতে কি আছে, এরা মনে হয় বিবিকে জ্বালাইছে বেশি। আচ্ছা এখানে যারা বসে আছেন, যারা বিবিকে কখনো মারেননি, একটা হাত তুলে দেখান তো। আগে মা, তার মানে সবাই দিয়েছে। আর মারবেন না তো কি করবে? কত রকম করে কালিয়ে চোখ থেকে বাজার করে নিয়ে আসলেন, বিবি এক গ্লাস পানি দাও, তাই লেখে খালে মাইর খাবে না কি খাবে? খালা খবরদার, যদি স্বামী রেগে যায় একটা উপায় আছে, যখন দেখবেন রাগের মাথায় আসছে আর বলছে এই বিবি দরজা খুল, আপনি বুঝালে মেজাজকে খুললে আধ মারা হইতে হবে। তো বাঁচার লেগে কি করবেন, যখনই দরজা খুলবে খোলার সাথে সাথে বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। তো বিবিকে যদি কেউ সালাম, বিবি যদি স্বামীকে সালাম করতো, রাগটা পানি হবে কি হবে না ভাই? যেটা লাদনা জোরে পড়তো ওটা আস্তে পড়বে। তো বিবিরা বলবে কেউ ফের স্বামীকে সালাম করে লজ্জা লাগে, তো লজ্জা করবা তো হুড়া খাও, এদিকে লাও না ওইদিকে লাও, যেদিকে নিবা লাও। বেরাদার ইসলাম তার মানে বুঝা গেল হাত তুলেনি মানে সবাই দিয়েছে, বাইরেছে। খবরদার মারিয়েন না ভাই। তবে বিবিকে ভালোবাসতে হবে, খালাকে আপনাদেরকেও ভালোবাসতে হবে। আপনারা এটা নয় এক হাতে তালি বাজে না, শুধু আপনাদেরকে ভালোবাসবে না, আপনাদেরকে উপযুক্ত ভালোবাসতে হবে। গেলেন আর কালিয়া চকে বড় বড় রসগোল্লা মিষ্টি খাই আসলেন, আর বিবির সামনে আইসা একবারও মনে হইল না বিবির জন্য দুটা নিয়ে যায়, কেমন করে ভালোবাসবে? এক হাতে হয় না ভাই, দুইজনকে ভালোবাসা দিতে হবে। কবে লিখেছেন একবার মহব্বতে বলে দেন সুবহানাল্লাহ। মা বোন গো তোমরা বিড়ি যতই বাঁধো না, স্বামীর সেবা না করিলে জান্নাত পাবে না। ও তলে 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 বসে তোমরা গল্প গুজব করো, কে কতটা বিড়ি বাঁধতে পারো, আনা আনি ধরো। गोल होके बैठ गया, 4-5 तो बैठ गया, तेरा कत्ता भी बांधा हुआ, तेरा कत्ता स्टॉक हुआ, एक ले गोल पौधे ओ तले 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 बसे তোমরা গল্প গুজব করো, কে কতটা বিড়ি বাঁধতে পারো, আনা আনি ধরো, আনা আনি ধরো। আর আনা আনি ধরো স্বামীর সেবা না করিলে জান্নাত পাবে না। মা বোন গো তোমরা বিড়ি যতই বাঁধো না, স্বামীর সেবা না করিলে বরকত হবে না। চলে বলুন সুবহানাল্লাহ। ও টাইমে টাইমে 5 ওয়াক্ত নামাজ তোমরা পড়ো, আর একটুখানি সময় পেলে স্বামীর সেবা করো। আরে টাইমে টাইমে 5 ওয়াক্ত নামাজ তোমরা পড়ো, একটুখানি সময় পেলে স্বামীর সেবা করো। আরে স্বামীর সেবা করো, আল্লাহর ইবাদত করো না, আল্লাহ তোমায় করবে উপকার। নইলে তোমরা ডুবে যাবে, নইলে তোমরা ডুবে যাবে দোজখের বাজার। মা বোন গো তোমরা বিড়ি যতই বাঁধো না, স্বামীর সেবা না করিলে জান্নাত পাবে না। মা বোন গো তোমরা বিড়ি
যতই বাঁধনা নামাজ রোজা না করিলে জান্নাত পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। বাবা গো, একটু আপনাদের মনটা চাঙ্গা করে দিই। একবার গোটা মাজমা যারা নবীকে ভালোবাসে একটু হাত তুলে বলে দিন সুবহানাল্লাহ। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। সবাই হাত তুলবেন ভাই। যদি চাদর থাকে চাদরটা রেখে দেন, কারণ চাদর থাকলে হাত তুলতে একটা অসুবিধা হবে। তো চলুন একটু মদিনা চলুন, প্রত্যেক দিন যাই, আজকেও যাবো ভাই। গোটা মাজমা একটু আমার সাথে চলুন, কেউ চুপ করে থাকবেন না, না জানলেও করবেন, পড়তে হবে কিন্তু আমার স্টেজে পড়তে হবে, সবাই বলবেন আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো জোরে জোরে আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো লাগে না মদিনাতে না গেলে মনে শান্তি হবে না, আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা, মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা, কত পাখির মতো থাকে তোমরা উড়ে যাবে মদিনায়, আমার ভালো লাগে না আমি জোরে জোরে আমার ভালো পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়, পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়, নামাজ না পড়লে পরে নামাজ না পড়লে পরে দেখে মিলবে না, আমার ভালো লাগে না আমার ভালো লাগে না আমি তাফাজুল ইসলাম আজ জীবনী করে, তাফাজুল ইসলাম আজ জীবনী করে, এই জীবনী না শুনলে এই জীবনী না শুনলে দেখে মিলবে না, আমার ভালো লাগে না আমি আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো লাগে না আমি যাব মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন বাবা গো। তবে জীবনী বলতে বলতে কোথা থেকে ছেড়েছিলাম ভাই? 11টা भूल गए तेलो कमल रह गए खा लिया सत्तू करके घोल करके হ্যাঁ ক্যাসেটটা কোনটা থেকে স্টপ করে ফেলে দিকে আসলাম। ওই যে বেলাল বলছে আমি বলতাম কিন্তু মা কি করেছে আপনাদের ভাষায় কি কহে ভান্ডা করিসা মানা করিসা করিছে বাপ রে বাপ রে হাই রে ভাষা রে। তো এরা বুঝে গেল তার মানে বেলালের বাড়িতে আছে। আহ সুবহানাল্লাহ। যেমনই বুঝে গেছেন বাবা গো শোনেন মহা পরে দেখা না ফিরে যাবে মহা এই কথাটা ইবনে জিয়াদকে জানিয়ে দিল বাবা। যেমন জানিয়েছেন মা গো 22,000 সৈন্য এবার বেলালের বাড়িকে ঘেরা করে নিয়েছেন বাবা। কুয়া বিবির ঘুমটা ভেঙে গেল। কুয়া বিবি ভাবছেন আল্লাহ এই ঘোড়ার পায়ের শব্দ কোথায় থেকে আসে, তবে আমার বেটা বেলাল কি জানিয়ে দিয়েছে বাবা গো। যেমনই কুয়া বিবি গেটটাকে খুলে দিয়ে দেখছেন বাবা 22,000 সৈন্যরা বাবা তরবারি ফাঁসা নিয়ে দাঁড়িয়ে আছে। সৈন্যরা
তোমার বাড়িতে আছে। ওগো তো বিবি, আচ্ছা বলো ইমামে মুসলিম কি তোমাদের বাড়িতে আছে? ওই মেয়েটা ভাবছেন আল্লাহ গো, আমি সত্য বলবো না মিথ্যা বলবো? আল্লাহ, একটা মিথ্যা বলার কারণে যদি জাহান্নামে যেতে হয় যাব, নবী বংশের ছেলে আমার বাড়িতে আছে, আমি এই কথাটা কাউকে বলবো না। নবী বংশের ছেলে আমার বাড়িতে আছে, এই কথাটা কাউকে বলবো না। তুয়া বিবি যেমনই বাবা গো মিথ্যা কথা বলতে যাবে, যেমনই মিথ্যা কথা বলতে যাবে, ওই দিকে ইমামে মুসলিমের ঘুমটা ভেঙে গেছে, আর তার বাড়ি খানা নিয়ে বাবা চলে আসিল গেটের পাশে, বলছেন মা গো, তোমা গো, আমার জন্য তোমাকে মিথ্যা বলতে হবে না মা, তোমাকে মিথ্যা বলতে হবে না। ইমামে মুসলিম যখন দাঁড়িয়ে গেছে, একদিকে 22,000 সৈন্য, একদিকে ইমামে মুসলিম, বাবা গো ওই ইবনে সাদের লোকেরা বলল, ও গো ইমামে মুসলিম, তুমি ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হয়ে যাও। ইমামে মুসলিম বলেছিল না, अरे गुलाम मुस्तफा चांदर से नहीं डरते, सरकार जाएगा रह जाए कोई परवाह नहीं करते, আমি চাঁদ দিয়ে দেবো, জীবন দিয়ে দেবো, ইয়াজিদের হাতে হাত দিয়ে আমি মুরিদ হব না। কথা চলছে বাবা, আর যুদ্ধ শুরু হয়ে গেল। যেমন যুদ্ধ শুরু হয়েছে ইমামে মুসলিমের হাতে ছিল তরবারি খানা, বাবা কাজে লাগিয়ে দিল, একবার চালিয়ে দেয়, দু চারটা কেটে জাহান্নামে চলে যায়। তবে বাবা গো আগে কতক্ষণ যুদ্ধ করবে, কিন্তু বেরাদার তার শরীরে নবী বংশের রক্ত আছে গো, তার সঙ্গে মোকাবিলা করে কেউই টিকতে পারে না। ইমামে মুসলিমের সঙ্গে কেউ টিকতে পারে না। তারা বললো ওগো ইমামে মুসলিম দাঁড়িয়ে যাও, আর আমরা মারামারি করবো না। কেন? বলে এক কাজ করো, আপনাকে নিয়ে যাবো ইবনে সাদের কাছে, চলো, ওখানে গিয়ে একটা ফাইসালা হবে, যেটা হবে সেটা আপনাকে মানতে হবে। বলে ঠিক আছে চলো। ইমামে মুসলিম যাওয়ার জন্য রেডি হচ্ছেন বাবা। আহা সুবহানাল্লাহ, যেমনই দুলদুলে চেপে গেছেন ইবনে সাদের কাছে যাবে, একটা দুশ্মন দুরাচার পিছন থেকে গেল, আর ইমামে মুসলিমের তরবারি খানা টেনে নিলেন বাবা। যেমনই টেনেছে ইমামে মুসলিমের জবান থেকে বেরিয়ে গেল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লোকজন বলছেন ওগো ইমামে মুসলিম, মানুষ যখন মারা যায় তখন এই দোয়াটা পড়ে, আপনি কেন পড়লেন? তখন বলছে শোনো, আমার তরবারি খানা যতক্ষণ আমার কাছে ছিল, আমার জান ছিল, আমার তরবারি খানা আমার কাছে নাই, হয়তো আমি আর বেশিক্ষণ দুনিয়াতে থাকবো না। বাবা গো ওই লোকজন নিয়ে গেল, ইবনে সাদের কাছে নিয়ে গেল, রাত্রি 12টা। ইবনে সাদ বলল এক কাজ করো, ইমামে মুসলিমকে বলল এক কাজ করো, তুমি ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হয়ে যাও। ইমামে মুসলিম বলেছিল না, ওরে ইয়াজিদের সৈন্যরা, আমি আগে বলেছি এখনো বলবো, আমি ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হব না। ইবনে সাদ বলল যখন তুমি মুরিদ হবে না, ওরে তোরা কে আছো, ইমামে মুসলিমকে জেলখানায় বন্দি করো, সকাল যখন হবে ইমামে মুসলিমের গর্দানকে আলাদা করে দিব। ইমামে মুসলিমকে জেলের মধ্যে ভরে দিয়েছে মা, কিন্তু রাত্রি 12টা যখন পার হইল, ইমামে মুসলিম ওই জেলের মধ্যে যেন কাঁদতে আরম্ভ করেছে, নিজের জন্য কান্দে না। ইমামে মুসলিম বলছেন আল্লাহ, আমার গর্দান কাটিয়েলাই কোনো যায় আসে না, কিন্তু আল্লাহ আমার দুটা বেটাকে আমি সাথে করে দিয়েছি, যার মা জগতে বেঁচে নাই। আল্লাহ গো যদি আমি দুনিয়া থেকে চলে যাই, আমার দুটা বেটার কি হবে গো আল্লাহ? ইমামে মুসলিম জেলের মধ্যে হাউমাউ করে খাচ্ছে, আর বলছেন আল্লাহ আমার দুটা বেটাকে সাহি সালামাতে একটু মদিনায় পৌঁছে দিয়ে গো আল্লাহ। সারা রাতের মধ্যে কাঁদতেছিল মা, যখন
ইমামে মুসলিমকে টানতে টানতে নিয়ে গেল পাড়ার ছাদে। ইমামে মুসলিম শুধু নিজের জন্য কাঁদবে না, শুধু দুটা বাচ্চার জন্য কাঁদছে। আল্লাহ, আমার যদি কিছু হয়, আমার দোনো বেটাকে কে মদিনা নিয়ে যাবে? বাবা গো কাঁদছে, কিন্তু দুশ্মন দুরাচার বলছে, ও গো ইমামে মুসলিম, এখনো তোমাকে ছেড়ে দিব, তুমি আজিদের হাতে হাত দিয়ে মুরিদ হয়ে যাও। বলেছিল না, আমি কোনোদিন হতে পারবো না। বাবা গো কথা চলছে মা, আর দুশ্মন দুরাচার একখানা তরবারি চালিয়ে দিয়েছেন বাবা। যেমনই চালিয়েছে ইমামে মুসলিমের গলাতে পড়ে গেল, যেমনই গলাতে পড়েছে একদিকে মাথা গেল, একদিকে পড়ে গেল। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমামে মুসলিম দুনিয়া ছাড়লেন বাবা। আর এই খবরটা ইবনে সাদের কাছে পৌঁছে গেল। ইবনে সাদ খুব খুশি যে আমার পথের কাঁটা আর থাকলো না। একটা লোক গিয়ে বলছে, ওগো ইবনে সাদ, তুমি ভুল ভাবছো, তোমার পথের কাঁটা এখনো সরেনি। কেন, কি হয়েছে? ইমামে মুসলিম তো আর নাই। বলে, নাই তো কি, ইমামে মুসলিম একাই আসেনি, তার দুটা বেটাকে সাথে করে নিয়ে এসে, তারা যখন বড় হবে তো বাপের বদলা কিন্তু নিবে। দুটা বেটা এসছে, কোথায় আছে? তাড়াতাড়ি খুঁজে বের করো, আর দুটা বাচ্চাকে জবাই করো। বাবা গো, এই দুশ্মন বেড়ে গেল। হাজার হাজার লোক চতুর্দিকে তরবারি ফারসা নিয়ে ছড়িয়ে গেল। আচ্ছা বলুন তো ভাই, ওই দুটা বাচ্চা কোথায় আছে এখন? কার বাড়িতে ছিল? একটু আগেই বললাম, কার বাড়িতে রেখেছিলেন? মনে নেই? ওই দুইটা বাচ্চাকে কাজী সারহার বাড়িতে রেখেছিলেন। কার বাড়িতে? আপনারা ভুলছেন কেন? আপনারা কি ভুল ধানের ভাত খাইছেন? একটু আগেই বললাম, এই ভুলে গেছেন। কাজী সারহার বাড়িতে রেখেছিলেন। দুটা বাচ্চা যখন কাজী সারহার বাড়িতে রেখেছেন, শুয়ে আছেন বাবা। কেন শুয়ে আছেন? আরাম করছেন। আমার আব্বা তো নেই, আরাম ছাড়া তো কিছু নেই। কিন্তু কাজী সারহার কানে খবর পৌঁছে গেল, ইমামে মুসলিম আর জগতে বেঁচে নেই। মা গো, জীবনের মধ্যে হচ্ছে মা সব থেকে মূল্যবান ঘটনা, এমন কোনো মা নাই তার চোখের পানি পড়বে। কাজী সারহা যখন দেখলো ইমামে মুসলিম বেঁচে নাই, আর দুটা বাচ্চাকে দুশ্মনেরা খুঁজে বেড়াচ্ছে জবাই করার জন্য, কাজী সারহা বাচ্চাগুলার পার্শ্বে গিয়েছেন। মা দেখছেন বাবা গো, সূর্য চন্দ্রর মতো এক অপরের গলা ধরে দুটা বাচ্চা শুয়ে আছে। কাজী সারহা ভাবছেন, আমি কেমন করে দুটা বাচ্চাকে জাগাবো, কেমন করে বলবো তোমরা মা জগতে বেঁচে নেই, তোমরা মাকে শহীদ করে দিয়েছে। যদি দুটা বাচ্চা শুনতে পাই বাবা দুনিয়াতে বেঁচে নেই, তবে দুটা বাচ্চা হাত ফেল করে মারা যায়। ওই কাজী সারা ভাবছেন, আল্লাহ বাচ্চাগুলাকে জাগাবো কেমন করে? জান্নাতি ফুল আলে রাসূল নবী বংশের ছেলে শুয়ে আছে, আর কাজী সারা পার্শ্বে দাঁড়িয়ে দাঁড়িয়ে চরচর করে খাচ্ছে। কাজী সারা ভাবছেন, আল্লাহ তুমি আমাকে শক্তি দাও, আল্লাহ আমি যেন দুটা ছোট বাচ্চাকে আমি কথা বলতে পারি, তোমরা বেঁচে নেই। কাজী সারা ভাবছেন, আল্লাহ কেমন করে বলবো বাবা তোমার আব্বা বেঁচে নেই। কাজী সারা কাঁদতে ছিল, আর চোখের একটা ফোঁটা পানি ওই বাচ্চাগুলার গালে পড়ে গেল। ঘুমটা ভেঙে গেল। বাচ্চাগুলা তাকিয়ে দেখছেন মা, কাজী সারার চোখ দিয়ে ঝরঝর করে পানি। দুটা বাচ্চা উঠে গেছে। চাচা গো, আপনি কাঁদছেন কেন? চাচা আপনার কি হয়েছে? চাচা, চাচা গো একবার বলুন চাচা, কে আপনাকে কষ্ট দিল? চাচা, বাবা গো, কাজী সারা মুখে কথা বলতে পারে না, শুধু হাউমাউ করে কেঁদে যাচ্ছে। ছোট
ছোট্ট ছেলেটা বলছেন চাচা, চাচা গো আপনার কান্না দেখে আমার বাপের কথা মনে পড়ে। চাচা গো আমার আব্বা জান কোথায় আছে? আমার আব্বা জান কেন আসে না চাচা? হায় রে কানে সারা এই বাচ্চাটাকে টেনে বুকে লাগিয়েছে রে বাবা। ওরে লাডলা দুলারা তুমি কাঁদিও না, তোমাকে একটা কথা বলবো রে বাবা। কাজী সারা ভাবছে বাচ্চাগুলাকে সান্ত্বনা দিয়ে একটা কথা বলি। আগে সান্ত্বনা দিচ্ছে, আরে বাবা যদি তোরা জানতে পারিস যে তোর আব্বার বেঁচে নেই, বলতো বাবা তোরা কি কান্না করবি? বলছেন চাচা এটা কেমন কথা বলছেন চাচা? আমরা তো বাচ্চাকালে মাকে হারিয়েছি, আব্বা যদি চলে যায় আমাদের কে মাথায় হাত বুলাবে? আমাদের তো কেউ নেই, একটু হাতে আমাদের কেউ নেই, কার পাশে দাঁড়ানো চাচা? কাঁদে সারা কাঁদতে লাগলো। আল্লাহ এই বাচ্চাগুলাকে কেমন করে বলবো তোমার আব্বার বেঁচে নেই? কাজী সারা বাচ্চাগুলাকে বুকে লাগিয়েছে আর কপালে চুমা খাচ্ছেন নবী বংশের ছেলে। আর বলছেন বাবা রে বাবা তোমাদের একটা কথা বলবো, কান দিও না। চাচা গো কি হয়েছে? বলছে না বাবা রে তোমার আব্বা এত দূরে চলে গেছে আর কখনো তোমাদের ছেলে ভুলে বুকে নিবে না। দোনো ছেলে বলছেন চাচা এটা কেমন কথা বলছে? আমার আব্বা তো কদিন আগে রেখে গেল আপনার কাছে, আমার আব্বা কত দূর গেছে, আজকে না হয় কালকে আসবে, কালকে না হয় পরশু আসবে, আমার আব্বার আসতে দেরি হচ্ছে, আসবে তো। চাচা আমার আব্বা তোর কোনো জায়গায় যাবে না, কারণ এখানে আমার আব্বার কেউ নেই, আমাদেরও কেউ নেই। চাচা আমার আব্বাকে একটু ডাকেন, আমার আব্বাকে না দেখলে আমাদের মনে শান্তি পাই না। কাজী সারা কাঞ্চার বলছেন বাবা তোমার আব্বা যদি কাছে থাকতো আমি ডেকে তোমাদের কাছে হাজির করতাম। আমি জানি তোমরা নবী বংশের ছেলে, তোমাদের চোখের পানি আমি দেখতে পারবো না রে বাবা। বলছেন বাবা রে তোমার আব্বা সারা জীবনের মতো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, পাড়ার ছাদের ওপরে নিয়ে গিয়ে তোমার আব্বার গর্দনটাকে আলাদা করে দিয়েছে বাবা। যেমনই কথা বলতে নেই দুটা ছোট্ট ছোট্ট বাচ্চা বাবা জান্নাতি ফুল আরে রাসূল ৬-৭ বছরের ছেলে দাঁড়িয়ে থাকতে পারলেন না, যেন জমিনে পড়ে গেছে। কাজী সারা বাচ্চাগুলাকে টেনে উঠাচ্ছে বাবা রে বাবা বলো তোমাদের কি হয়েছে? বাচ্চাগুলা বড় বড় চোখ করে দেখছেন আর বলছেন চাচা চাচা গো আমরা বাচ্চা কালে মাকে হারিয়েছি, মার ভালোবাসা পাইনি, আজকে আমাদের মাত্র ৬-৭ বছর বয়স চাচা, আমার আব্বা চলে গেল, আমাদের দুনিয়াতে কে থাকবে চাচা? আমাদের কেউ থাকবে না চাচা। কাজী সারা বলছে বাবা তোমরা কান্দিও না, আমি সব সহ্য করিব রে বাবা, তোমাদের চোখের পানি সহ্য করব না। বাচ্চা ছেলেরা বলছেন চাচা আমরা কাঁদবো না, কান্না ছাড়া কি আছে চাচা? আমাদের কান্না ছাড়া কিছু করার নেই চাচা, আমরা তো আর যেতে পারবো না। তবে কাজী সারার মনের ধারণা যদি বাচ্চাগুলো আমার বাড়িতে কাঁদতে থাকে ইবনে সাদের লোকজন চলে আসবে, বাচ্চাগুলোকে ধরে ফেলবে। বলছে বাবার এক কাজ করো বাবা তোমরা কান্দিও না, তোমরা রাতারাতি এখান থেকে পালিয়ে যাও, যদি জানটা বাঁচাতে চাও তবে মদিনা পালিয়ে যাও না। কাজী সারাকে বলছেন চাচা গো এটা কেমন কথা বলছেন চাচা? আমাদের মা নাই বাবা নেই, আমরা কার সঙ্গে যাব মদিনা? আমাদের কেউ নাই, কুফা শহরে কে নিয়ে যাবে চাচা? কাজী সারা বলছেন বেটা তোমরা চিন্তা করো না, আমি একটা রাস্তা দেখিয়ে দিচ্ছি বাবা, তোমরা চলে যেতে পারবে। ছোট ভাই বড় দাদার হাত ধরেছে, দাদা গো আমাদের কি জীবনটা বাঁচবে না দাদা? বলছেন চাচা কি করব? কাজী সারা বলছেন বাবা রে
শুনেছি এই কুফা শহর থেকে একটা দল বেঁধে যাবে ওই মদিনার রাস্তাতে। তোমরা রাস্তার কোলে দাঁড়িয়ে থাকবে, যখন তোমরা আস্তে আস্তে যাবে কাউরি দেখে দিলে ময়া হবে, তোমাদের উটের উপরে বসিয়ে তোমাদের মদিনায় নিয়ে যাবে। ওই বাচ্চা ছেলেরা বলছেন চাচা গো কোথায় যাব চাচা? ওই কাজী সারা নিজের একটা বেটা আসাদকে ডাক দিল, বেটারে যাও দুটা বাচ্চাকে নিয়ে যাও আর ওই 3 মোহনা রাস্তাতে রেখে দাও। রাত্রি বেলাতে ওই দলটা যখন রাস্তা ধরে যাবে দুটা ছোট ছোট বাচ্চার চেহারা যখন দেখবে, এই বাচ্চাদের চেহারা যদি বাঘে দেখে বাঘের দিল গলে যাবে, পাথরে দেখে পাথরের দিল গলে যাবে। যাও বেটা নিয়ে যাও। আশা দেরি করলো না, রাত্রি বেলাতে ওই বাচ্চাগুলোর হাত ধরে বলছে ভাই চলো চলো তোমাদের নিয়ে যাব। বাচ্চাগুলাকে নিয়ে গেল। এবার 3 মোহনাটা একটা রাস্তা। বাবা গো জমনে নিয়ে গেছেন মা, কাউকে দেখা যায় না, কেবল দূরে তাকিয়ে দেখছেন যে দলটা যাওয়ার কথা ছিল ওই দলটা একটু আগিয়ে চলে গেছে, ধুলা উড়ছে। আসাদ বলছে ভাই রে যদি তোমরা বাঁচতে চাও তবে তোমরা দৌড়াতে আরম্ভ করো, দলটার সঙ্গী হয়ে যাও। বাবা গো দোনো ছোট ছোট ছেলে এক অপরের হাত ধরেছে মা, আর দৌড়াতে আরম্ভ করেছে। কেমন করে দৌড়াবে জান বাঁচার জন্য রাতের অন্ধকারে, পায়ে জুতা নাই চাপল নাই মা, চামড়া গুলা উড়ে যাচ্ছে, হাঁটুর চামড়া উঠছে, পায়ে চামড়া উঠছে। হঠাৎ করে ছোট্ট ছেলেটা একটু উজুট খেয়ে জমিনে পড়ে গেছে। বড় ভাই তুলে বুক কানে লাগিয়েছে, ভাই রে তোমার কি ব্যথা হয়েছে? ছোট্ট ভাই যখন পড়েছে হাঁটুর চামড়া গুলা উড়ে গেছে, শুধু মাংস গুলা দেখা যাচ্ছে। ছোট্ট ছেলেটা গামছা দিয়ে জামা দিয়ে ঢেকে নিয়ে বলছে দাদা গো দাদা আমি পড়েছি, আমার কোনো ব্যথা হয়নি দাদা। কেন বলছে? যদি আমার বড় দাদাকে বলি আমার ব্যথা হয়েছে, আমার চাইতে আমার দাদা কষ্ট পাবে, আমি সব সহ্য করব, আমার দাদাকে কষ্ট দিব না। ছোট ছেলেটা বলছে দাদা আমার ব্যথা হয়নি দাদা। বললো চলো তাহলে চলো। যখনই উঠিয়ে দাঁড়িয়েছে তাকিয়ে দেখছেন বাবা যে দলটা ধুলা উড়িয়ে যাচ্ছিল, দলটা কোথায় হারিয়ে গেল দেখা যায় না। ছোট্ট ভাই বলছে দাদা গো দলটা কোন দিকে গেল, কোথায় গেল? বলছে মনে হয় ডান দিকে গেছে, ডান দিকে গেল, কাউকে দেখা যায় না। ওই সারার বাচ্চাগুলা রাস্তা ভুল করে দিয়েছে বাবা গো। ছোট্ট ছোট্ট ছেলে অন্ধকারে দৌড়িয়েছে, রাস্তা ভুল হয়ে গেছে, জানটা বাঁচার জন্য দৌড়িয়েছে। বড় ভাই বলছে ভাই রে আমরা তো সারা রাত দৌড়িয়েছি ভাই, একবার তাকিয়ে দেখছি সুকি বলে আমরা মদিনায় এসে খেয়েছি কিনা। যেমনই তাকিয়ে দেখছেন মা, দেখছেন যেখান থেকে দৌড়াতে লেগেছিল রাস্তা ভুল করে দিয়া তার আশেপাশে ধরা আছে, মদিনা যেতে পারেনি। বড় ভাই কাঁদতে লাগলো, বলছে ভাই রে আমরা মদিনা যেতে পারিনি রে ভাই। কেন দাদা? আমরা সারা রাত দৌড়িয়েছি আর বলছো মদিনা যেতে পারিনি, আমরা কি মদিনা যেতে পারবো না দাদা? বলছে ভাই রে আমরা তো এখনো কুফাতে আছি, কোন দিকে যাব? ছোট্ট ছেলেটাকে আল্লাহ এত বুদ্ধি জ্ঞান দিয়েছে, 6 বছরের ছেলে। দাদাকে বলছে দাদা এখন তো সূর্যটা উঠে গেল, এখন যদি আমরা রাস্তা ধরে চলি হাজার হাজার লোক আমাদেরকে ধরে ফেলবে, কি করব দাদা? এক কাজ করো, এমন জায়গাতে আমরা লুকিয়ে থাকবো যাতে কেউ দেখতে না পাই দাদা। আরে ভাই কোথায় থাকবি বল? বলছে দাদা ওই যে সামনে একটা পাহাড় দেখা যাচ্ছে, চলো না আমরা পাহাড়ের উপরে উঠে যাব, আমরা সারাদিন লুকিয়ে থাকবো, সকাল সন্ধ্যা হবে আবার দৌড়াবো। ছোট্ট ছেলেটা বড় দাদার হাত ধরে আস্তে আস্তে করে পাহাড়ে উঠে গেল। ভাই যে পায়ে তালুর চামড়া পর্যন্ত নাই, ওই পাহাড়ের উপরে উঠে গেছে। 2 ভাই সূর্য চন্দ্রর মতন চেহারা, এক অপরের বুকে ধরে আছে। ছোট্ট ভাই বলছে দাদা আমরা তো পাহাড়ে আছি, দূর দূর থেকে লোক তো আমাদেরকে দেখে ফেলবে দাদা, এখানে থাকা যাবে না দাদা, কি করব? ভাই এক কাজ করো,
পাহাড়ের আশেপাশে দেখ কোনো গর্ত আছে কিনা। পাহাড়ের পাশে একটা ছোট্ট গর্ত ছিল পাহাড়ের ওপরে, যে গর্তের মধ্যে কোনো মানুষ বাস করে না, সাপ বিচ্ছু বাস করে। ওই বাচ্চাগুলা নিজের জীবন বাঁচানোর জন্য বলছেন, দাদা গো দাদা চলো আমরা গর্তের মধ্যে লুকিয়ে থাকবো। ছোট্ট ছেলেটা বড় দাদার হাত ধরে গর্তের মধ্যে ঢুকতে যাচ্ছে। বড় ভাই বলছে, ভাইরে আমি আগে গর্তের মধ্যে যাব, জানি না সাপ থাকতে পারে। ছোট্ট ভাই বলছে, দাদা না, আগে আমি গর্তের মধ্যে যাব, বিপদে পড়লে দাদা আমি পড়বো। বাবা গো, ছোট্ট ছেলেটা গর্তের মধ্যে ঢুকে গেছে। মা বড় ছেলেটাও গর্তের মধ্যে ঢুকে গেল। এক অপরের বুকে জড়িয়ে ধরে কাঁদছে, আর মুখ দিয়ে একটা ছন্দ বের হচ্ছে, রাস্তার ধারে ইয়াতীম বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে। রাস্তার ধারে ইয়াতীম বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে। ও ইয়াতীম বাচ্চা বসে বসে কেন আছে কান্দে ইহা যায়। আরে খোদা তাআলা দেখে তামাম ফেরেশতা তাদের তাই তো কয়, খোদা তাআলা দেখে তামাম ফেরেশতাদের তাই তো কয়, ফেরেশতাদের তাই তো কয়। তাড়াতাড়ি করে তোমরা তাড়াতাড়ি করে তোমরা তাড়াতাড়ি করে তোমরা নাও না কোলে তোলে রে, আরশের পায়া হিলে রে। রাস্তার ধারে ইয়াতীম বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে। ওরা পোহালো তেন পোড়ালো, আর তোমাদের কেহই না। আরে নাই গো পিতা নাই গো মাতা, এখন আমরা কোথায় যাই। নাই গো পিতা নাই গো মাতা, এখন আমরা কোথায় যাই। এখন আমরা কোথায় যাই। থাকতো যদি পিতা মাতা, থাকতো যদি পিতা মাতা, দুঃখ যেতাম ভোলে রে, আরশের পায়া হিলে রে। রাস্তার ধারে ইয়াতীম বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ইয়াতীমের যে সেবা করলে তাহার গুনাহ মিটে যায়। আরে ফেরেশতারা খোদার দ্বারে খুশি হয়ে তাই তো কয়, খুশি হয়ে তাই তো কয়, জান্নাতের দ্বার খুলিব গিয়ে, জান্নাতের দ্বার খুলিব গিয়ে, যাব দোলে দোলে রে, আরশের পায়া হিলে রে। রাস্তার ধারে ইয়াতীম বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে। রাস্তার ধারে ইয়াতীম বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে। ওরা পোহালো তেন পোড়ালো, আর তোমাদের কেহই না। আর নাই গো পিতা নাই গো মাতা, এখন আমরা কোথায় যাই।
যদি পিতা মাতা থাকতো, যদি পিতা মাতা দুঃখ যেতাম ভুলে রে, হারসের পায়া হিলে রে। বলুন তো ভাই, দুটা বাচ্চা কোথায় আছে? কোথায় আছে বলুন? দুটা বাচ্চা গর্তের মধ্যে লুকিয়ে আছে। দেখো দাদা, সূর্যটা ডুবেছে কিনা। যদি সূর্যটা ডুবে যায়, আমরা আবার রাত্রে দৌড়াতে লাগবো মদিনার রাস্তাতে। যখন বাবা বড় ছেলেটা ভাবছে আমি গর্ত থেকে বের হব, সূর্যর দিকে তাকাবো, যখন গর্ত থেকে বেরিয়েছে মা সূর্যর দিকে দেখতে গেছে, যেখানে বাঘের ভয় হয় সেইখানে বাঘের সঙ্গে দেখা হয়। যখন সূর্যর দিকে দেখতে গেছে, দূর থেকে একজন ইবনে সাদের চেলা একটা লোক ওই বড় ছেলেটার চুলখানা দেখে ফেলল। যেমন দেখে নিয়েছেন মা, ওই দুশমন দুরাচারের কপালে সিঁদুর লাগা আছে। নবী বংশের ছেলেকে দেখেছেন বাবা, আর দুশমন দৌড়িয়ে চলে গেছে। যেমন দৌড়িয়ে গেল পাহাড়ে, সঙ্গে সঙ্গে ওই বড় ছেলেটার চুলখানা ধরে নিল। বড় ছেলেটার চুলখানা ধরেছে, উপর দিকে টানছে। ছোট ভাই তলাতে আছে, বলছে দাদা তুমি আমাকে ওপরে টানছো কেন দাদা? বড় ভাই আস্তে করে বলছে ভাই রে, ভাই আমি ধরা পড়ে গেছি ভাই, তুমি আমার পাখানা ছেড়ে দাও ভাই, আমি বলবো না তোমার কথা, তুমি করতে থাকো ভাই, আমার যা হবে হোক, তুমি রাতারাতি মদিনার রাস্তা চলে যেও ভাই। ছোট্ট ছেলেটা বলছে দাদা এটা কেমন কথা বলছো দাদা, আমি তোমাকে বিপদে ফেলবো দাদা, আমি তোমাকে বিপদে ফেলবো না। ছোট্ট ছেলেটা বড় দাদার পাখানা ছাড়ে না, কোন মতে বড় ভাই পাখানা ছাড়িয়ে যেন বড় ভাই বেরিয়ে গেল। ছোট্ট ছেলেটাকে ডাকতে হইল না, ও নিজে থেকে বেরিয়ে চলে আসিল। হায়রে দুশমন দুরাচার! বড় ভাই ছোট ছেলের দুই চুল গালা বড় বড় ছিল, চুলগুলা ধরে গালে গালে তামাচা মারতে আরম্ভ করে দিয়েছে। হায়রে চাঁদের মতো সূর্যর মতো চেহারা, ইয়া তো গালে গালে মারছে রে বাবা। ছোট্ট ছেলেটা হামা করছে কে আছো গো, আর আমাদের মারিও না, সহ্য করতে পারি না, আমার মা নেই বাবা নেই, কেন তোমরা আমাকে মারছো, ছেড়ে দাও। ওই দুশমন দুরাচার দুই ছেলের চুলখানাকে টানতে টানতে ধরে নিয়ে যাচ্ছে, রাস্তা ধরে নিয়ে গেল, ইবনে সাদের দরবারে নিয়ে গেল। রাত্রি 7টা থেকে 8টা বাজে। ইবনে সাদ বলল এক কাজ করো, এখন তাদের গর্দান কাটা হবে না, এখন যাও জেলের মধ্যে বন্দি করো, সকাল যখন হবে তখন তার বিচার হবে। কোন জেলখানায় মা? যে জেলখানায় ইমামে মুসলিমকে রেখেছিল মা, সকালে গর্দান আলাদা করেছিল, ওই জেলের মধ্যে দুটো বাচ্চাকে ভরে দিয়েছে। যেমন দুটো বাচ্চাকে ভরেছে, রাত্রি 12টা যখন হয়ে গেল, সবাই ঘুমিয়ে আছে, কিন্তু দুটা বাচ্চার চোখের ঘুম আসে না। কেমন করে আসবে? সারা রাত দৌড়িয়েছে, পেটে দানা নাই পানি নেই। ছোট্ট ছেলেটা হঠাৎ করে বড় দাদাকে একটা কথা বলছেন, দাদা দাদা গো, এই জেলের মধ্যে একটা কথা বলবো দাদা, একটু মানবেন দাদা? বড় ভাই বলছে আরে ভাই, তুমি ছাড়া আমার কেউ নেই, আর আমি ছাড়া তোমার কেউ নেই। বলুন 6-7 বছরের ছেলে, সেদিন তার মনের অবস্থা কি হয়েছিল? ছোট্ট ভাই বলছে দাদা গো, আমি জানি তুমি ছাড়া আমার কেউ নেই, আমি ছাড়া তোমার কেউ নেই। দাদা আমাকে একটু বুকে নাও, একটু বুকে ধরো দাদা, আমার তো মা নেই বাবা নেই। বড় ভাই থাকতে পারলে না, ছোট ভাইকে বুক খানে ধরে নিয়েছে, এক উপরে দুটা ভাই বুকে বুকে লেগে গেছে, ডুবরে ডুবরে কাঁদছে।
ছোট্ট ছেলেটা বলছেন দাদা গো আর কাঁদতে হবে না, একটু চোখের পানি মুছো, একটা কথা বলবো দাদা। দাদা গো আমি সারা রাত দৌড়িয়েছি দাদা, আমার পায়ের চামড়া গুলা উড়ে গেছে দাদা, আমার তালুর চামড়া গুলা উড়ে গেছে দাদা। দাদা গো একটু পারবে না দাদা, আমাকে এক পেয়ালা পানি দাও না দাদা। বড় ভাই বলছে ভাই তুমি যেইখানে আমি সেইখানে, পানি দুশ্মনেরা দিবে না। বলছে দাদা গো যারা শুয়ে আছে একবার বলো, যদি আমার চেহারা দেখে পাথর পর্যন্ত গলে যাবে, একবার বলো যারা শুয়ে আছে যদি অল্প পানি দেয় আমার ভালো হবে। বড় ভাই বলছে ভাই আমি একবার চেয়ে দেখছি, দেখি দেয় কি না। বড় ভাই হাউমাউ করে কাঞ্চার বলছে ওগো চাচা গোনেরা আর ঘুমায়ো না, একটু উঠে যাও, আমার ছোট্ট ভাই আর হয়তো বাঁচবে না, আমার ছোট্ট ভাইয়ের জন্য অল্প পানি দিয়ে দাও। ওই দুশ্মনদের কপালে সিলমোহর লাগা আছে, কখনো উঠে না, সবাই তামাশা দেখছে রে বাবা। সবাই ঘুমিয়ে গেল, কিন্তু জেলের তালা যার হাতে ছিল চাবি ওই লোকটার নাম ছিল মাসকুর। ওই মাসকুরের দিলের নবীর প্রেম মোহব্বত ছিল। ওই মাসকুর কাঁদতে লাগলো, আল্লাহ গো কি এমন হয়ে গেল, দুটা ছোট্ট ছোট্ট বাচ্চা জেলের মধ্যে কাঁদছে, আমি কেমন করে দেখবো, আমি দেখতে পারবো না। ওই মাসকুর চাবিটা নিয়েছেন বাবা, আর তালাটা আস্তে করে খুলেছে রাত্রি 12টায়। খোলার পর দুটা ছেলেকে বুকখানে লাগিয়েছে আর বলছে বাবা এসো আমার বুকখানে এসো। বাবা দুটা বাচ্চা বুকখানে লেগে গেছে। মাসকুর বলছেন বাবা আমি তোমাদের বুকে লাগিয়েছি, বলো কেমন লাগছে বলো। ছোট্ট ছেলেটা বলছেন চাচা গো আপনি যখন বুকে লাগিয়েছেন চাচা মনে হচ্ছে আমি আমার বাপের বুকে মনে হচ্ছে আমি আমার বাপের বুকে লেগে গেছি চাচা। বাবা গো কথা চলছে। মাসকুর বলছেন বাবা চিন্তা করো না, আমি তোমাদেরকে আমার বাড়িতে নিয়ে যাব। মাসকুর দুটা বাচ্চাকে নিয়ে যাচ্ছেন নিজের বাড়িতে, কিন্তু বাচ্চাগুলা বলছেন চাচা আপনি আমাদেরকে নিয়ে যাচ্ছেন চাচা, ইবনে সাদ আপনাকে বাঁচিয়ে রাখবে না। বলছেন বাবারে আমার কোনো জানের পারোয়া নেই, আমি তোমাদের বাঁচাতে চাই। মাসকুর রাত্রি বেলায় মাসকুরের ভাই কলেজা খারাপ ফেটে যাবে, মা দুটা বাচ্চার ঘটনা শুনে দুটা বাচ্চাকে আদর করতে করতে মাসকুর নিয়ে গেল। বাচ্চাগুলা ভাবছে হয়তো আমাদের জীবনটা বেঁচে যাবে, যেমনই মাসকুর নিয়ে গেল সর্বপ্রথম মাসকুর ভাবলে দুটা বাচ্চাকে আমি পানি পান করাবো। 1 গ্লাস 2 গ্লাস পানি নিয়ে বাচ্চাগুলাকে দিয়েছেন, বাবা তোমরা পানি পান করে এলাও। বাচ্চাগুলা পানি দেখেছেন, আল্লাহ এক্ষুনি পানি পান করবো। যখনই পানি মুখে দিতে যাবে গো বাপের কথা মনে হয়ে গেল, মার কথা মনে হইল। গিলাসটা রেখে দিয়েছেন আর বলছেন দাদা দাদা গো আজকে যদি আমার মা থাকতো পানি নিজের হাতে পান করতে হইতো না, আব্বা যদি থাকতো আব্বা বুকে করে নিয়ে পানি পান করাতো। ওই দুশ্মনের আমার আব্বাকে কত কষ্ট করে দুনিয়া থেকে শহীদ করে দিয়েছে, বাপের কথা মনে হয়ে গেল, পানি পান করলেন না, পানি খানা রেখে দিয়েছেন। মাসকুর বলছেন বাবা রে সকাল যখন হয়ে যাবে বাবা ইবনে সাদের লোক দেখবে জেলের তালা খোলা, আমার বাড়িতে লোক চলে আসিবে। বলছেন চাচা কি করব? বলছেন বাবা রে যদি তোমরা প্রাণে বাঁচতে চাও তবে রাতারাতি এখান থেকে তোমরা পালিয়ে যাও ওই মদিনা। বলছেন চাচা গো কোথায় যাব, আমরা রাস্তা চিনি না, ঘাট চিনি না, কোন দিকে যাব? মাসকুর বলছেন বাবা তোমরা চিন্তা করো না, আমি তোমাদের রাস্তা দেখাবো। দুটা ছেলে ভাবছেন আল্লাহ হয়তো আমাদের জীবনটা বাঁচবে, আমরা হয়তো বেঁচে যাব। বলছেন চাচা গো কোথায় যাব? মাসকুর বলছেন বাবা আমার আঙুলের দিকে তাকিয়ে দেখো, তোমরা কি দেখতে পাচ্ছ? বলছেন চাচা গো সেই দিকে আলো জ্বলছে চাচা। বলছেন বাবা রে যাও ওই আলো যেখানে জ্বলছে
বলছে সেইখানে আমার একটা লোক রাখা আছে, তোমরা মনের কথা বলিও, তোমাদের মদিনায় পৌঁছা দিবে। ছোট্ট ছেলেটা বলছেন চাচা গো, যে লোকটা ওখানে আছে যদি বিশ্বাস না করে, আপনার কথা বিশ্বাস না করে, আপনি একটা এমনই প্রমাণ দেন, ওই প্রমাণটা দেখাবো যাতে বিশ্বাস করে। মাস্কুর নিচের আঙ্গুঠি খানা খুলে ওই বাচ্চাগুলাকে দিচ্ছেন, আঙ্গুঠির উপরে লেখা আছে মাস্কুর। বলছেন বাবা এই আঙ্গুঠি খানা নিয়ে যাও। ওই ছোট ছেলে ওই আঙ্গুঠি খানা নিয়ে বাবা আবার দোনো বাচ্চার জানটা বাঁচার জন্য দৌড়াতে আরম্ভ করেছে। মা গো দৌড়াচ্ছে, হঠাৎ করে দৌড়াতে দৌড়াতে রাতের অন্ধকারে বড় ভাই উজুটকে জমিনে পড়ে গেছে, ছোট্ট ভাই তুলে বুকে লাগিয়েছে। দাদা ব্যথা হইল, বলছে না ভাই ব্যথা হয়নি। এই করে যেমনই বুকখানে তুলেছে মা তাকিয়ে দেখছেন বাবা এতক্ষণে একটা আলো জ্বলতেছিল, এখন তাকিয়ে দেখছেন মা সামনের দিকে হাজার হাজার আলো জ্বলছে, হাজার হাজার আলো জ্বলছে। বাবা গো ছোট্ট ছেলেটা বলছেন দাদা কোনটা আলোর কাছে পাঠালো, হয়তো ডালের কাছে যাচ্ছে, কাউকে দেখা যায় না, আবার একটা আলোর কাছে গেল, কাউকে দেখা যায় না। ছোট্ট ছেলেটা বলছেন দাদা গো আমরা তো সারা রাত দৌড়াচ্ছি দাদা, কোনটার কাছে যাব, কাউকে দেখা যায় না। সারা রাত দৌড়িয়েছে ভাই, কিন্তু সারা রাত দৌড়ার পরে ছোট্ট ছেলেটা বলছে দাদা আমরা সারা রাত দৌড়িয়েছি দাদা, একবার তাকিয়ে দেখো হয়তো আমরা মদিনায় এসে গেছি। বড় ভাই যেমনই কানটা খাড়া করেছে দেখছে কুপারে জুমা মসজিদে বাবা আজান হচ্ছে, ফজরের আজান হচ্ছে। বড় ভাই কানতে কানতে বসে গেল। ছোট্ট ভাই এসে বলছেন দাদা 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 গো তুমি কানতে কেন লাগলে, আমরা আসিনি মদিনা? বলছে ভাই রে আমরা আসিনি ভাই, আবার আমরা রাস্তা ভুল করে এখন ফাতে আছি ভাই। ছোট্ট ছেলেটা তার দমখানা হারছে না, দাদা কানতে হবে না, দাদা সূর্য উঠে গেছে, দাদা এখন এসে ধরে ফেলবে। দাদা কোথায় যাব, কালকে তো গর্তের মধ্যে লুকিয়েছিলাম, আমরা ধরা পড়ে গেছিলাম, আজকে কোথায় যাব দাদা? ছোট্ট ছেলে বলছে দাদা একটা গাছ আছে ওই যে সামনে দেখা যায়, একটা পুকুর ছিল, পুকুরের পাশে একটা ঝোপড়ি গাছ, যে গাছে কোনো মানুষ বাস করে না, সাপ বিচ্ছু বাস করে, এত ভয়ঙ্কর গাছ। কিন্তু ছোট্ট ছেলেরা জানটা বাঁচার জন্য গাছের উপরে চেপে গেছে। বাবা গো ইয়া কুকুরের বুকে জড়িয়ে ধরে আছে, গাছের উপরে টস টস করে চোখ দিয়ে পানি ঝরছে। কখন সূর্যটা ডুববে, পেটে দানা নাই পানি নাই, কখন সূর্যটা ডুববে। যখন দুপুর হয়ে গেল একটা মা কলসি নিয়ে ওই পুকুরে পানি আনতে আসিল। ওই মা যেমনই পানি নিতে যাবে মেয়েটা ভাবছেন আল্লাহ সূর্য তো হয়ে একটা দুটা কেন দেখা যায়। কি দেখছেন বাবা, ওই মেয়েটা পানিতে দেখছে দুটা বাচ্চার চেহারা পানিতে দেখা যাচ্ছে। মেয়েটা কলসিটা রেখে দিয়া ভাবছেন তাকিয়ে ওপরে দেখি, যেমনই তাকিয়ে দেখছেন বাবা চন্দ্র সূর্যর মতো এক অপরের বুকখানে লেগে আছে। মেয়েটা বলছে আরে বাবা তোরা ওখানে কি করছিস, নাম চট করে। মেয়েটা তো আর চিনহে না, এরাই হলো জান্নাতি ফুল। মেয়েটা বলছে বাবার নামও। বড় ভাই বলছে ভাই আবার ধরা পড়ে গেলাম, আর হয়তো আমাদের জীবনটা বাঁচবে না। ছোট্ট ভাই বলছে দাদা চিন্তা নাই, তুমি গাছে থাকো, আমি নিচে যাব, আর মার পা ধরে একটু কাকতি বিরতি করব, মাকে একটু বুঝিয়ে বাড়ি পাঠিয়ে দিব। ওই ছোট্ট ছেলেটা নিচে নামলো, ওই মেয়েটার পা খানা জড়িয়ে ধরে অবাক করে কাঁদছে, মা গো মা তুমি পানি নিতে এসেছো, মা তুমি পানি নিয়ে বাড়ি চলে যাও, মা আমাদের কথা জিজ্ঞেস করিও না। বলছেন বাবারে তোমরা কে, আগে তুমিও গাছ থেকে নামো। বড় ভাই
নামলো, বলছে মা গো তুমি পানি নিয়ে চলে যাও মা। মেয়েটা বলছে না বাবা, যতক্ষণ পর্যন্ত তোমাদের পরিচয় দিবে না আমি বাড়ি ঘুরে যাব না। বাচ্চাগুলা ভাবছেন মিথ্যা কথা বলবো না, এ মাকে সত্য কথা বলে দে। বলছে মা গো আমাদের চেহারা দেখো মা, আমরা অন্য জন্য মা, আমরা হলাম সেই ইমামে মুসলিমের দুটা বেটা। ওই মেয়েটা মাথায় হাত দিয়েছে, আল্লাহ জান্নাতি ফুলালে রাসূল, এত সুন্দর চেহারা এদেরকে নিমন্ত্রণ দিয়ে পাওয়া যায় না। আজকে আমার চোখের সামনে আছে, বাচ্চাগুলাকে টেনে মা যেন বুকখানে লাগিয়ে নিয়েছে। ওই বড় ভাই বলছে বড় ছোট ভাই, আগে মা আমাদের বুকখানে লাগিয়েছে, মনে হচ্ছে আমরা মার বুকখানে লেগে গেছে, মনে হচ্ছে মার বুকে লেগে গেছে। ওই মা এত ভালো ছিল, ওই মা দুটা বাচ্চাকে বুকে করে বাড়ি নিয়ে চলে গেল। মেয়েটার মনের ধারণা বাচ্চাগুলার গায়ে ধুলাবালি লাগা আছে, একটু পরিষ্কার করে গোসল বানিয়ে দি। ওই মেয়েটা যেমন জামা খুলতে গেছে, জামা খুলতে গেছে, ছোট্ট ছেলে হাউমাউ করে কাঁদতে লাগলো। বাবা গো, ওই মা একটু পানি নিয়ে সে জামাগুলা ভিজিয়েছে। বাবা কেন কেন জামা খুলে না? বাচ্চাগুলা দৌড়িয়েছে, পিঠের চামড়াগুলা উড়ে গেছে, রক্ত বেরিয়ে গেছে, আর জামাগুলা ওই রক্ততে লেগে টাইট হয়ে গেছে, খুলে আসে না। যখনই মা পানি দিয়ে খুলেছে, মা গো খোদার কসম ওই বাচ্চাদের পিঠের দিকে দেখছেন মা, বড় বড় চাকা চাকা ঘা হয়ে গেছে, শুধু মাংসগুলা দেখা যায়, চামড়া একটু পিঠের দেখা যায় না। ওই মেয়েটা কাঁদতে কাঁদতে বলছেন আল্লাহ গো, নবী বংশের ছেলেকে আল্লাহ এত কষ্ট দিয়েছ। ওই মা বলছেন বেটারে তোমরা চিন্তা করো না, আমি কথা দিলাম দাদা কালকে সকাল বেলাতে আমি তোমার মা তোমাদের মদিনায় পৌঁছে দিব। বাচ্চাগুলার মনের ধারণা একটা সুযোগ তো পেলাম, একটা মার মতো মা তো পেলাম, হয়তো আমরা মদিনায় চলে যাব, কত মনে আশা। কিন্তু বাবা গো মেয়েটা তো ভালো ছিল, মেয়েটার স্বামী কিন্তু ভালো ছিল না। মেয়েটার স্বামীর নাম ছিল হারিস পাপি। ওই হারিস পাপি ইবনে সাদ বলল যে দুটা বাচ্চাকে খুঁজে দিবে, এত টাকা দিব, সারা জীবন বসে বসে খাবে, টাকা শেষ হবে না। তো হারিস পাপিও দুটা বাচ্চাকে খুঁজতে বেরিয়েছে, রাস্তাতে তার মুখটা কি বলে একটু উজুট খেয়ে পড়ে গেছে, এটা কিন্তু মারা গেল। তার মনের মধ্যে রাগ, খুঁজতে খুঁজতে চলে আসছেন। আর এদিকে মা ভাবছেন আমার স্বামী তো ওখানে কাজ করে, জানি না আমার স্বামী যদি দেখে নেয়। দুটা বাচ্চাকে আদর করে যত্ন করে একটা পার্সোনাল বিছানাতে রেখে দিয়েছেন। বাবা তোমরা রাত্রে কথা বলিও না বাবা, তোমরা থাকো, আমি কথা দিলাম তোমাদের সকালে পৌঁছে দিব মদিনা। দুটা বাচ্চা একটু মনের মতো আরাম পেয়ে সান্ত্বনা পেয়ে বিছানাতে আছেন। মা বাইরে থেকে তালা মেরেছেন, স্বামী যেন বুঝতে না পারে। বাবা গো তালা মেরে দিয়া ওই মেয়েটা বারান্দায় বসে আছে, আর হারিস যেন আস্তে আস্তে বাড়ি ঢুকে গেল, গোটা শরীর দিয়ে ঘাম বের হচ্ছে। বলছেন বিবি রে দেরি করো না, আমাকে তাড়াতাড়ি করে খাবার দিয়ে দাও। বলছে স্বামীকে এত তাড়াহুড়া কেন? বলছে বিবি রে দুটা বাচ্চাকে আমি খোঁজার জন্য গিয়েছিলাম, আমার ঘোড়াটা মারা গেছে, আমার মনটা ভালো নাই। বিবি ভাবছেন আল্লাহ আমার স্বামীর মাথায় শয়তান চেপে গেছে, আমার বাড়িতে দুটা বাচ্চা আছে যেন বুঝতে না পারে। চট করে স্বামীকে খাবার দিয়েছে, স্বামী চট করে বিছানায় পড়ে গেছে, ঘুমটা আসেনি, এখন ঘুমটা আসেনি। আর ওই দিকে দুটা বাচ্চা শুয়েছিল বাবা, আর স্বপ্ন দেখে দুটা বাচ্চার ঘুমটা ভেঙে গেল। ছোট্ট ছেলেকে বলছে দাদা, বলছে ভাই রে বলো তুমি কেন কাঁদলে বলো। ছোট্ট ছেলেটা বলছে দাদা আজকে একটা স্বপ্ন দেখলাম দাদা, স্বপ্ন দেখে ঘুমটা ভাঙলো। বলছে কি স্বপ্ন? বলছে দাদা গো আজকে স্বপ্ন দেখলাম, আমার আব্বাকে দেখলাম দাদা। আমার আব্বা বলছেন বেটা রে দুনিয়ার পানি আর তোমাদের কপালে জুটবে না,
দুনিয়ার পানি তোমাদের কপালে জুটবে না বেটা। আমি চলে আসো রে বেটা, তোমাদের আমি হাউজে কাউসারের পানি পান করাবো বেটা। ছোট্ট ছেলে বলছে দাদা তুমি কি স্বপ্ন দেখেছো? বড় ভাই বলছে ভাইরা আমিও সেই স্বপ্ন দেখেছি। ছোট্ট ভাই বলছে দাদা আমার আব্বা যেহেতু আমাদের পানি নিয়ে দাঁড়িয়ে আছে আর বলছে দুনিয়া তার বেশিক্ষণ থাকবে না, তবে ভাইরে আমাদের মরণটা কাছিয়ে গেছে ভাই, আমরা হয়তো আর বেশিক্ষণ বাঁচবো না। দুটা ভাই এক অপরের বুকখানে লেগে কাঁদতে ছিল, আর ওই কান্নার আওয়াজ হারিসের কানে পৌঁছে গেল। হারিস ভাবছে, বিবিকে ডাকছেন, বিবি আমার বাড়িতে কোনো ছোট ছেলে নাই মেয়ে নাই, কোথায় থেকে কান্নার আওয়াজ আসে? বিবি ভাবছেন আল্লাহ তো সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল, স্বামীকে কি বলবো? বলছে স্বামী গো হয়তো পাশের বাড়ি থেকে কান্নার আওয়াজ আসে, আপনি ঘুমিয়ে যান। হারিস আবার ঘুমাচ্ছে, আবার কান্নার আওয়াজ পাচ্ছে। হারিস বলছে না বিবি রে আমার মন মনে দিল বলে অন্য বাড়িতে নাই, হয়তো আমার বাড়িতে বাচ্চার কান্নার আওয়াজ। হারিস দেরি করলো না, বিছানা থেকে উঠে গেল, চারাকটা জ্বালিয়ে নিয়ে যেই ঘরের মধ্যে কাঁদতে ছিল ঘরের পাশে গিয়ে দেখছেন তালা মারা। বিবি ভাবছেন আল্লাহ আমার স্বামীকে সত্যি কথা বলবো। বলছেন স্বামী গো ও গো আমার মাথার তাজ, ঘরের মধ্যে যারা আছে এই কথাটা আপনি কাউকে বলবেন না। বলছে বিবি আগে আমি দেখি। যেমনই দরজা খুলেছেন বাবা, যেমনই দরজা খুলেছেন মা, দরজা খুলতে নাই দুটা বাচ্চা এক অপরের বুকে ধরে ডুগরে ডুগরে কাঁদছে। হারিস কিন্তু চিনহে না এই দুটা হলো ইমামে মুসলিমের ছেলে। হারিস বলছেন বলে ছেলেরা তোমরা কে বলো? বাচ্চাগুলো ভাবছেন মা যখন ভালো আছে তবে চাচাও ভালো হইতে পারে। পরিচয় খানা বলছেন চাচা গো আমরা হলাম সেই নবী বংশের ছেলে ইমামে মুসলিমের দুটা বেটা মোহাম্মদ আর ইব্রাহিম। এই কথা বলতে নাই, হারিসের মনে রাখছিল যেহেতু ঘোড়াটা মারা গেছে, দুই বাচ্চার চুলখানা ধরে নেয়া যেন বাবা গলে গলে মারতে লেগেছে না বাবা। সোনার মা দিলখানা ফেটে যাবে মা, দুই বাচ্চাকে মারছেন বাবা, দুই বাচ্চা জানোয়ার করতে পারে না। এত মারছে এমনিতে পিঠে ঘা হয়ে আছে বাবা, মেরে মেরে দুই বাচ্চাকে মারতে মারতে হারিস চিন্তা করলো দুই বাচ্চাকে সকাল বেলাতে ইবনে জিয়াদের কাছে নিয়ে যাব। বাবা গো দুই বাচ্চাকে একখানা রশ্মি নিয়ে একই সঙ্গে টাইট করে বেঁধে দিল, আর ভিতর কি বলে বাইরে থেকে তালা মারলো। সকাল যখন হবে দুটা বাচ্চাকে নিয়ে যাব ইবনে সাদের কাছে। তবে বাবা গো হারিস যেমন এই কথা ভাবতেছিল রাতের বেলাতে শুয়েছিল, আর শুয়ে শুয়ে একটা মাথার মধ্যে প্রশ্ন জেগে গেল। হারিস ভাবছে আমি যেমন টাকার লোভে দুটা বাচ্চাকে খুঁজে বেড়াই, আরো তো সবাই খুঁজে বেড়াচ্ছে, আমি যদি জীবিত অবস্থায় রাস্তা ধরে টেনে টেনে নিয়ে যাই আরো তো কেউ দেখে ফেলবে, আর দেখে নিলে তারা আমার কাছ থেকে কেড়ে নিয়ে যাবে, টাকা আমি পাবো না, কি করব? হারিস ভাবছে দুই বাচ্চাকে জীবিত নিয়ে যাব না, ফোরাত নদীর ধারে নিয়ে যাব, আর দুই বাচ্চাকে আগে জবাই করব। দুই বাচ্চার মাথাটা নিয়ে আমি যাব ওই কি বলে ইবনে সাদের দরবারে। সকাল হইল বাবা গো তালাটা খুলেছে, দুই বাচ্চা মনে হচ্ছে বেহুশ হয়ে জমিনে পড়েছে। হারিস বাপের দিলে দয়া হয় না, মায়া হয় না, চাবুক বানা দিয়ে দুই বাচ্চাকে মারতে মারতে যেন আবার হুঁশটা জ্ঞানটা ফিরে গেছে, আবার মারছে। বিবি সাহেবা বলছে স্বামী গো ও গো আমার মাথার তাজ, আপনি বাচ্চাগুলাকে ছেড়ে দেন। তবে স্বামী গো একটা কথা বলেন, আমি আপনাকে একটা কথা বলে, এই সন্তানদের যদি এক গিলাস আপনি ভালোবেসে পানি পান করিয়ে দেন তবে কাল হাসরের মাঠে আপনি হাউজে কাউসারের পানি পান করবে।
কিন্তু হারিসের কপালে সিল মোহর লাগা আছে, বাচ্চাগুলাকে জবাই না করলে আমি ছাড়বো না। বাবা গো হারিস পাপি সকাল বেলাতে বাচ্চাগুলাকে নিয়ে যাবে, বিবি সাহেবা বাধা দিতে লাগলো, বলছেন স্বামী গো বাচ্চাগুলোকে নিয়ে যান না। ওই হারিস পাপি দেরি করলো না, একখানা তারবারে বাবা উল্টা ভাবে চালিয়ে দিল। বিবিকে উল্টা তারবারি চালিয়েছে, বিবিকে ধাক্কা দিয়ে দিল, বিবির দেওয়ালে লেগে মাথা ফেটে জমিনে পড়ে গেছে। বাবা বাচ্চাগুলা ভাবছে আল্লাহ জানি না যে হারিস পাপি নিজের বিবিকেও ছাড়ে না, আমাদের কেমন করে ছাড়বে। ওই হারিস পাপি ওই বাচ্চাগুলাকে রশিতে বেঁধে দিয়েছে না বাবা, টানতে টানতে নিয়ে যাচ্ছে বাবা, ফেরাত নদীর ধারে নিয়ে গেল, আর বাচ্চাগুলাকে গুম করে ফেলে দিয়েছে না বাবা। যেমনই ফেলেছে না বন্ধুরা, বাচ্চাগুলা পড়ে আছে। হারিস বলছে ছেলেরা এবার তোমরা মরার জন্য তৈরি হয়ে যাও। দুটা বাচ্চা ওই অবস্থায় পড়ে থাকলো ভাই। আর যদি ভাই কোনো সন্তানের উপরে তারওয়ারি থাকে, বলুন তো সন্তান কি অবস্থা হতে পারে। ছোট্ট ছেলেটা দেখছেন তারওয়ারের দিকে, বড় ভাইও দেখছে। হারিস পাপি বড় ভাইয়ের দিকে তারওয়ারি চালাতে, বড় ভাইয়ের দিকে তারওয়ারি চালাতে গেছে। ছোট্ট ছেলেটা বলছেন ওগো চাচা আপনি এক কাজ করেন, আগে আমার গলাতে তারওয়ারি চালান। বলে কেন? বলে আমি ছোট্ট ভাই, আমার সামনে আমার বড় দাদা ছটফট করবে, আমি দেখতে পারবো পারবো না, আপনি আমার গলাকে কাটেন। বড় ভাই বলছে না ভাই আগে আমার গলাটা কাটতে দাও, কারণ তুমি আমার ছোট্ট ভাই, হাজার হলো পেয়ারা ছোট্ট ভাই, তুমি আমার সামনে তোমার লাশ লাফাবে, আমি দেখতে পারবো না ভাই, আগে আমার গলাটা কাটো। হারিস বলছে কি করব তোমরা ডিসাইড করে নাও। দুটা বাচ্চাকে বলছেন চাচা, বলছেন ওই হারিস বলছেন তোমরা একই সঙ্গে শুয়ে যাও, আমি একই সঙ্গে তারওয়ারি চালাবো। হায়রে হারিস পাপি যেমনই দুটা বাচ্চা শুয়েছে বাবা, ওই হারিস পাপি তারওয়ারি চালাতে যাবে, ওইদিকে বিবির জ্ঞানটা ফিরে গেছে, কাঁদতে কাঁদতে এসে স্বামীর পাখানা ধরেছে, বলছেন স্বামী গো এই কথা যেমনই বলতে নাই, ওই হারিস বাবা বাচ্চার দিকে তারওয়ারি চালালো না, বিবির গলাতে তারওয়ারি চালিয়ে দিয়েছে। যেমনই চালিয়েছে মা, বিবির মাথায় একদিকে গেল, বডি একদিকে গেল, লাশটা লাফাচ্ছে। ছোট্ট ছেলেটা বলছে দাদা গো যে হারিস পাপি টাকার লোভে নিজের বিবিকেও ছাড়লো না, আমাদের কেমন করে ছাড়বে। দুটা ছোট্ট ছোট্ট ছেলে জান্নাতি ফুলালের রাসূল শুয়ে আছে মাটিতে, বলছে চাচা গো এবার তারওয়ারি চালাবে, তবে আমাদের 5টা মিনিট সময় দাও। সময় নিয়েছেন বাবা। কেন নিয়েছেন মা? ছোট ছেলেটা বড় ভাইয়ের হাত ধরে বলছে দাদা গো আমাকে তুমি ক্ষমা করে দাও দাদা। বলছে ভাই রে কেন তুমি আমার কাছে ক্ষমা চাইছো? বলছেন দাদা গো যখন আমরা দুজনকে বেঁধে নিয়ে আসতেছিল তখন দাদা আমরা একই সঙ্গে রশ্মিতে বাঁধা, আপনি কখন তলাতে পড়ে গেছেন, আমি আপনার উপরে চেপে গেছি দাদা, এটা অন্যায় হয়ে গেছে। বড় ভাই কাঁদতে কাঁদতে বলছে ভাই রে তুমি কি অন্যায় করবে, আমি একটা বিশাল বড় অন্যায় করেছি। বলে কি অন্যায়? বলছে ভাই রে তুমি জেলের মধ্যে আমার কাছে পানি চেয়েছিলে ভাই, আমি তোমাকে পানি দিতে পারিনি রে ভাই, ভাই তুমি আমাকে ক্ষমা করে দাও ভাই। ভাই ভাইয়ের কাছে ক্ষমা চাইছে, আর দুশ্মন দুরাসার হারিস পাপির দিলে কোনো দয়া হয় না, ময়া হয় না। ওই ছেলের চেহারা বাঘে দেখলে বাঘের দিল গলে যাবে মা, পাথরে দেখলে পাথরের দিল পর্যন্ত গলে যাবে, কিন্তু হারিসের দিলে দয়া হয় না, ময়া হয় না। হারিস বলল নো বিবি রে, ও
ও বাচ্চাগুলা তোমরা মরার জন্য তৈরি হয়ে যাও। দুটা বাচ্চা শুয়ে আছে। বাচ্চা ছেলেটা বলছে, দাদা গো, ওই যে হারিসের তরবারি খানা দেখো, যখন গলাতে পড়বে দাদা কতটা ভয়ঙ্কর লাগবে, কতটা ব্যথা লাগবে। ছোট ছেলেটা বলছে, দাদা কতটা ব্যথা পাবো? বড় ভাই বলছে, ভাই রে আমরা কোনো মতে ব্যথা পাবো না রে ভাই। বললো, কেমন করে? বড় ভাই বলছে, ভাই রে তুমি এক কাজ করো, তুমি আমার চোখের দিকে দেখো আর আমি তোমার চোখের দিকে দেখবো। দাদা গো, তাহলে আমরা ব্যথা কি পাবো না? বলছে, না রে ভাই। বড় ভাই বাবা ছোট ভাইয়ের চেহারা দেখছে না, আর ছোট ভাই বড় ভাইয়ের চেহারা দেখছে, আর ওইদিকে দুশ্মন দুরাচার এত জোরে তরবারি চালিয়ে দিয়েছেন বাবা, এত জোরে চালিয়েছে মা, দুটা বাচ্চার গলাতে পড়ে গেছে। একদিকে বডি গেল, একদিকে মাথা লাফাচ্ছে, বডি একদিকে লাফাচ্ছে, মাথায় একদিকে লাফাচ্ছে। তবে বেরাদার বন্ধুরা, ওগো আমার মা বোনেরা, হারিস পাপি বডি গালাকে নিল না, ওই চুলখানা ধরে মাথা গুলাকে ধরে ব্যাগে ভর্তি করে নিয়েছে না, আর টাকার জন্য ইবনে সাদের দরবারে হাজির হয়ে গেল। ও ইবনে সাদ, তাড়াতাড়ি করো না, তাড়াতাড়ি করে টাকা নিয়ে আসো। ইবনে সাদ চট করে বেরিয়ে আসলো। টাকা? কিসের টাকা? আপনি বলেছেন দুটা বাচ্চাকে আনলে টাকা দিবেন, ইনাম রেখেছেন, টাকা দেন। তো ইবনে সাদ তাকিয়ে দেখছে বাচ্চাকে দেখা যায় না, বলে বাচ্চা কোথায়? লাগে থালা নিয়ে আসো। থালা নিয়ে আসা হইল। বাচ্চাগুলা চুল ধরে ব্যাগ থেকে বের করে থালাতে রেখেছে। খোদার কসম, মনে হচ্ছে চোখগুলা এখন পর্যন্ত খোলা আছে, মনে হচ্ছে চোখ দিয়া তাদের রূহ খানা বেরিয়ে গেছে। ইবনে সাদ বলল, রে হারিস পাপি রে, তোর কি দিলে দয়া হইল না, মায়া হইল না? তুই দুটা বাচ্চাকে কেমন করে মারলে? আমার মালিক ইয়াজিদের সঙ্গে ওয়াদা করেছিলাম দুটা বাচ্চাকে জীবিত অবস্থায় পাঠাবো, তুই মারলি কেন? হারিস মাথায় হাত দিয়েছে, আল্লাহ সব বরবাদ হয়ে গেল, আমার ভুল হয়ে গেল। হারিস পাপি বলছে, ঠিক আছে আমি টাকা চাই না, আমি বাড়ি চললাম। ইবনে সাদ বলছে, না তোমাকে বাড়ি যেতে হবে না। মিটিং বসিয়ে দিল আর বললো, ওরে তোরা কে আছিস রে? কে আছি, একটা কাজ করো, হারিসকে নিয়ে যাও, আর যে জায়গাতে দুটা বাচ্চাকে জবাই করেছে হারিসকে সেইখানে জবাই করে দাও। বাবা গো, যেমন এই কথা বলতে নাই, একজন সাহাবী রাসূল, একজন নবীকে ভালোবাসনেওয়ালা, উনি দাঁড়িয়ে গিয়েছেন বাবা, আর বলছেন, চিন্তা করতে হবে না, হারিসকে আমাকে দিয়ে দাও, আমি হারিসের মাথা আলাদা করে দিব। ওই লোকটা হারিসের হাত ধরে বাবা নিয়ে চলে যাচ্ছে, বাবা হারিসকে নিয়ে যাচ্ছে। তবে যেতে যেতে বন্ধুরা, হারিস বলছেন, ভাই রে আমি তোমাকে অনেক টাকা দেব, আমাকে ছেড়ে দাও। ওই লোকটা বলেছিল, ওগো হারিস পাপি, যদি আমাকে টাকার পাহাড় দিয়ে দাও তবু আমি শান্তি পাবো না, যতক্ষণ পর্যন্ত তোর মাথা না কেটে নিব ততক্ষণ পর্যন্ত মন ঠান্ডা হবে না। টাকার পাহাড় যদি দিয়ে দাও তবুও আমার মন শান্তি হবে না, যতক্ষণ তোমার মাথা না কাটবো। হারিস বুঝে গেল, তাহলে আমি আর বাঁচবো না। আচ্ছা বলো তো ভাই, হারিসের মাথা কাটলে ভালো হবে কি হবে না ভাই? একটু জোরে বলুন। হারিসের মাথা কাটবো না ছেড়ে দেবো? আজকের মতো ছেড়ে দেবার কালকে তো আছে, আবার দুটা রাত তো থাকতে হবে। হ্যাঁ, আবার দুটা রাত থাকতে হবে। একবার জোরে সরে দরুদ পাক পড়ুন, আল্লাহুম্মা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একবার গোটা মাজমা হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। হারিসের মাথা কাটবো ভাই, আর বিরক্ত হচ্ছেন নাকি? হ্যাঁ, শুনবেন না শেষ করবো? তো যারা শুনবেন একটু আগে আগে চলে আসেন, ফাঁকে জায়গাটা পূর্ণ করে, না হলে আমিও ভাগবো। দেখি পূর্ণ করে কি করে না।
করেন দেখি, ফাঁকা জায়গা পূর্ণ করেন চট করে। আগে মা আগে, এবার সব উড়ে চলে আসছে। ওই সোনা কই যা, দেখেন তো আসবে না মানে হারিসের মাথা না কাটলে বাড়ি যাবো। মন মিজাজ ভালো নেই। চাচা আপনারা উঠে বসে থাকলেন, কিছু আছে? খিচুড়ি দিয়েছে, খিচুড়ি দিয়েছে নাকি? চলে আসে। দেখেন আমার খালার একটা পুল ফেলার মতন বসে আছে, কাঞ্জুসের বেটির এসো গালি দিলি খানা আদর। বন্ধুগণ, তবে আসুন একটু আপনাদের মনটা চাঙ্গা করে দিই, তারপরে হারিসের মাথা কাটবো। না কাটলে বাড়ি যাব না। তবে জোরে সোরে একবার দরুদ পাক করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি নকের রাজা সরে দেখে মন ভরে না, দেদার দাও গো শাহে মদিনা। জোরে বলুন। যদি আপনারা সত্যিকারী নবীকে ভালোবেসে থাকেন, আমার সঙ্গে সঙ্গে একটু গোটা মাজমা পড়বেন, ইমানটা তাজা হবে। গোটা মাজমা পড়বেন, কেউ চুপ করে থাকবেন না ভাই। পড়ুন আমার সাথে। নবীর রাজা সরে দেখে মন ভরে না, নবীর রাজা সরে দেখে মন ভরে না, দেদার দাও গো শাহে মদিনা, দেদার দাও শাহে মদিনা। ঠিকই বল। এতগুলো লোক বৈশা আছেন, এরকম করে আওয়াজ হবে? হ্যাঁ, এতগুলা চাচা আছেন, ভাই আছেন, যুবক ছেলেরা আছেন, ছোট্ট ছোট বাচ্চারাও জায়গা আছে আজকে। তো গোটা মাজমা একটু দিল থেকে পড়েন। কেন চুপ করে আছেন? সবাই পড়েন, কেউ চুপ করে থাকবে না ভাই। গোটা মাজমা পড়েন। নবীর রাজা সরে দেখে মন ভরে না, নবীর দেখে মন ভরে না, দেদার দাও গো শাহে মদিনা, দেদার ও আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ও মদিনাওয়ালা করো করুণা, ও মদিনাওয়ালা করো করুণা, দেদার দাও গো দেদার দাও গো শাহ। নবীর রাজা সরে দেখে মন ভরে না, নবীর রাজা সরে দেদার দাও গো, দেদার দাও গো শাহে মদিনা। ও চালে মুবারক দেখিলে এক নজর মেরেতে চলা কলবে ভিতর, চালে মুবারক দেখিলে এক নজর মেরেতে চলা কলবে ভিতর। ও রব রহিম কাছে ডাক দাও না, ও রব রহিম কাছে ডাক দাও না, দেদার দাও গো শাহে মদিনা, দেদার শাহে মদিনা। নবীর রাজা সরে দেখে মন ভরে না, নবীর রাজা সরে জোরে জোরে, নবীর রাজা
না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো গোটা মাজমা জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন মাশাআল্লাহ। তখন আপনারা টাটকা হয়ে আছেন একটু। তো আজকে ঘটনাই হয়েছে ওইরকম ভাই, কাঁদা কানের ঘটনা। তবে বন্ধুগণ বাবাজি, আচ্ছা বলুন জীবনীটা বলতে বলতে কোথায় থেকে ছাড়লাম ভাই? কাকে কাটবো? কাটবো গ্যারেন্টি? 500 করে দুজন দিয়ে যান। এমনি কাটবো? কাটতে হবে। একটু কমিটি ভাই যান, মা বন্ধুর তরফে যান, একটু চাদর ফাদর নিয়ে যান, খালাকে মাগে বুবুকে নানিকে ওই জায়গায় 2 টাকা 5 টাকা 10 টাকা একটু দিন। খালা লক্ষ্মীর ভান্ডার জানি, হ্যাঁ উঠিয়ে তো নিয়ে চলে এসছেন জানি। একটু চট করে দেন তো দেখি, হারিসের গলাটা কাটবো তাহলে বাড়ি যাবে। একটু চট করে দেন তো দেখি ভাই, আপনাদের মধ্যে একটা কেউ হবে না গো? 500 টাকা একটা কেউ দিতে পারবেন? 2 বাচ্চার মহব্বতে 500 টাকা একটা হন তো দেখি ভাই, আছেন কেউ? একটা খোদার বান্দা একটু দোয়া করব। সুবহানাল্লাহ মাশাআল্লাহ, একটা কেউ হতে পারবেন? আমি জানি টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি কিছুই যাবে না, শুধু এই দানটাই আপনার সঙ্গের সাথী হবে। একটা কোনো ভাই যদি পারে মাত্র 500 টাকা একটু চট করে পাঠান তো দেখি। কোরআনে পাক হচ্ছে 30 পারা, প্রথম পারার জন্য 500 টাকা লাগবে না ভাই, মাত্র 300 টাকা। আর 3 খানা কাফনে যাবে সাথে, 3 খানা কাফনের জন্য 300 টাকা একটা কেউ নিয়ে আসেন তো দেখি। 300 টাকা একটা আছেন কেউ? চট করে নিয়ে আসেন। কোনো ভাই বাবা পারেন যদি, তবে 3 খানা কাফন ছাড়া কিছু যাবে না ভাই। সঙ্গের সাথী যদি যাবে তবে 3 খানা শুধু কাফনই যাবে। 3 খানা কাফনের জন্য মা গো আপনাদের কাফন যাবে 5 খানা, মা বোনদের কাফন লাগবে 5 খানা, আর বাবা ভাইদের কাফন লাগে 3 খানা। কি নাম রে বাবা? সুবহানাল্লাহ। এই যে একটা যুবক ছেলে দেখেন ভাই, উনি 500 টাকা দান করেছেন, একটু ওনার জন্য দোয়া করেন তো ভাই, সকলে হাত তুলেন আল্লাহ আমিন। আল্লাহ গো ওই যে ভাই মাওলা গো এই পবিত্র সভাতে বসে মাওলা 500 টাকা দান করেছেন, আল্লাহ আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, তার মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দাও। আমার ভাই যে উদ্দেশ্য নিয়ে টাকা দান করেছেন মাওলা, আল্লাহ গো তার জন্য জান্নাতে তুমি এখন ঘরকে সাজিয়ে দিও মাওলা। তার বাড়ি থেকে অসুস্থ থাকে মাওলা, তাকে তুমি সুস্থ বানিয়ে দাও মাওলা। তার বাড়িতে রুজি রোজগারে আল্লাহ তুমি বরকত দাও মাওলা। রব্বুল আলামিন মাওলা গো এই পবিত্র সভাতে বসে আছেন মাওলা জিনারা, তাদেরকে মাওলা শেষ পর্যন্ত বসে থাকার তৌফিক দান করো মাওলা। আমিন সুম্মা আমিন। ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ বাবাজি, তবে একটা হলো ভাই, তবে কাফনের জন্য কেউ 300 টাকার হলো না? কাফনের জন্য 300 টাকা দিতে পারবেন না ভাই? টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি সব আছে, কিছুই যাবে না, সব থেকে যাবে ভাই। শুধু এই দানটা আপনার সঙ্গের সাথী হবে। কাফনের জন্য 300 টাকা দেন ইনশাআল্লাহুল আজিজ। তবে হারিসের মাথা কাটবো, তারপর ইনশাআল্লাহুল আজিজ আজকের মতো জীবনীতি করব। এই যে আমার চাচা মোটামুটি সুবহানাল্লাহ, এই যে আমার চাচা দিয়েছেন দেখেন 2 বাচ্চার মহব্বতে, আহলে বাইতের মহব্বতে উনি দিয়েছেন 500 টাকা। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। ওই চাচার জন্য আগে দোয়া করেন তো, মন খুলে যার একজন আছে টাকাটা নিয়ে। হ্যাঁ নিয়ে আসেন ভাই। কি না আনোয়ার শেখ 300 টাকা। 300 কি নাম? রয়্যাল শেখ উনি দিয়েছেন 300 টাকা। নিয়ে আসেন ভাই, নিয়ে আসেন। 300 করে টাকা, বেশি চাইনি ভাই, 300 করে টাকা দিবেন। কত মাশাআল্লাহ সুন্দরভাবে আপনারা বসে আছেন আজকে সবাই মানুষ। আচ্ছা রাকেশ শেখ উনি দিয়েছেন 300 টাকা। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। খালাকে 500 টাকা একটা কোনো কাঞ্জুস পেলেন কোনো মানে এত সুন্দর করে আম্মা বলছি তো ময়া হয় না, ময়া হয় না। খালাকে একটু পাঠান, খালা সোনা খালা একটু দেরি করিয়েন না, তাড়াতাড়ি করে পাঠান, দোয়া করবো। আর এই যে যারা দিয়েছেন 200 কিংবা 500 করে টাকা দিল, আর 2জন ভাই আমার 300 করে দিলে একটু তাদের জন্য দোয়া করেন আল্লাহ আমিন। আল্লাহ গো রব্বুল আলামিন মাওলা এই পবিত্র সভাতে বসে মাওলা গো 2জন দিয়েছেন মাওলা গো 300 করে টাকা মাওলা, আর একজন দিয়েছেন 500 টাকা মাওলা। আল্লাহ তুমি তো তাদের দিলের খবর জানো মাওলা। আল্লাহ যে
উদ্দেশ্য নিয়ে তার দান করেছেন আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, তার মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দাও। আমার ভাই বাবাজিরা আজকে মন খুলে প্রাণ খুলে দান করেছেন আল্লাহ, আল্লাহ তুমি তো সবারই দিলের খবর রেখেছো মাওলা, যে যা উদ্দেশ্য নিয়ে দান করেছেন মাওলা গো, প্রত্যেকের দানকে কবুল করে নিও, প্রত্যেকের মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দাও। আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভাই বাবুরা দিছে টাকা, হ্যাঁ কান ইউজ খুবই হয়ে গেছে আমার মা বহিনেরা নাকি, দেন খালা দেন, সবাই দেন গে খালা, সবাই দেন, কেউ খালি হেতাই যান না খালা। যেহেতু একটা ছোট্ট করে গজল হয়ে যেত, তখন কি গজল যে বলবো, একটা মারাঠি হয়ে যেত। সবাই আছে আমার কাছে, চিন্তা নেই, যদি মনে করেন যে সারা রাত গজল শুনবো তো গজল শেষ হবে না, এমন গজল আছে গজলই শেষ হবে না। একটা কি বলে পাঞ্জাবি গজল হোক, তারপরে দেখা যাবে। দাগিয়া মা বলে কোয়েল গায়ে মালার দাগিয়া মা বলে বলে কোয়েল গায়ে মালার सरकार हो मक्का पैदा भैलना अरबी सरकार हो बगिया माँ बोले बोले कोयल गाये मालार हो बगिया माँ बोले कोयल गाये मालार हो बगिया माँ बोले कोयल गाये मालार हो मक्का माँ पैदा भैलना अरबी सरकार हो मक्का माँ पैदा भैलना अरबी सरकार हो मक्का माँ पैदा भैलना अरबी सरकार हो। जोरे बोलুন সুবহানাল্লাহ। এবার হারিসের মাথা কি করে কাটলো শুনিলেন ঘটনা। বাবা গো, ওই লোকটাকে হারিস বলছে, ভাই আমাকে ছেড়ে দাও না, আমি তোমাকে এত টাকা দিব, তুমি অনেক দিন বসে বসে খাবে, টাকা শেষ হবে না। ওই লোকটা বলেছিল, গো হারিস পাপী, তোমাকে আগেই বললাম, আমাকে যদি তুমি সোনার পাহাড় দিয়া দাও তবু আমার মন খানা শান্তি হবে না, যতক্ষণ পর্যন্ত তোমার গলা না কাটিব আমার মনে শান্তি হবে না। বাবা গো, এবার হারিসকে ধরে নিয়া বাবা গো পৌঁছা গেল যেই জায়গাতে দুই বাচ্চার মাথাটা কেটেছিল। বাবা যেমনে যাচ্ছে না বাবা, দুই বাচ্চার বডি এখন পর্যন্ত পড়ে আছে। একজন মা 500 টাকা দিয়ে গেছেন, একটু দোয়া করতে বলেছেন, খালা দোয়া করে দিচ্ছে, একটু এ করেন, দোয়া এখনই করে দেবো। আপনি তো ঘুরলেন, ভাবলাম যে 2-4 বস্তা টাকা আসুন, সব 10 টাকা, একজনই দিয়েছে 500। বাবা গো, এবার ওই হারিস বলছে না, বাবা আমাকে ছেড়ে দাও, বলে তোর মতো দুশ্মনকে ছাড়বো না। এখনো গিয়ে দেখছে না বাবা, হারিসের বিবির লাশ খানা এখনো পড়ে আছে না, দুই বাচ্চার বডি খানা এখন পর্যন্ত পড়ে আছে না। ওই লোকটা বলছে না, ও গো হারিস পাপী, এত তোমার টাকার লোভ, নিজের বিবিকেও ছাড়লে না, দুটা বাচ্চাকেও ছাড়লে না, ও গো হারিস পাপী, এবার মরার জন্য তৈরি হয়ে যায়। এত জোরে তরবারি চালিয়েছে বাবা, হারিসের ডান হাতে লেগে গেল, যেমনই লেগে গেছে হারিসের হাতটা কেটে জমিনে পড়ে গেল। হারিস বলছে, ভাই রে এবার আমাকে ছেড়ে দাও, একটা হাতে ভিক্ষা করে খাবো, বলে তোর মতো দুশ্মনকে ছাড়বো না। আবারই তরবারি চালালো, এত জোরে চালালো বাম হাতে লেগেছে, বাম হাতটা কেটে জমিনে পড়ে গেল। হারিস বলছে, ভাই রে এবার আমাকে ছেড়ে দাও, বলে তোর মতো দুশ্মনকে ছাড়বো না। আবার তরবারি চালালো, বাবা ডান পায়ে পড়ে গেল, ডান পা কেটে জমিনে পড়ে গেছে। আবার তরবারি চালালো, বাম পা কেটে জমিনে পড়ে গেছে। হারিস বলছেন, ভাই রে
এবার আমাকে ছেড়ে দাও। বললাম না, তোকে ছাড়া যাবে না। আবার তার বাড়ি চালালে, এত জোরে চালালে গো, হারিসের গলাতে পড়ে গেছে। যেমনই গলাতে পড়েছে মা, একদিকে মাথা গেল, একদিকে বডি গেল। এবার বডি খানাকে নিয়ে পাশে নদী ছিল, ওই নদীতে চালিয়ে দিয়েছেন বাবা। যেমনই চালিয়েছে মা, ওই পানি কাঁপতে আরম্ভ করলো। পানি বলছে, খোদা গো, এ দুশ্মনের বডিকে আমি পানির মধ্যে রাখবো না। পানি চালিয়ে দিল, মাটিতে পড়ে গেছে, মাটি কাঁপতে আরম্ভ করলো। এ দুশ্মনের বডিকে আমি মাটিতেও রাখবো না। মাটি চালিয়ে দিল, আবার পানিতে পড়েছে, পানি চালিয়ে দিল, আবার মাটিতে পড়েছে। কেউ বসতে চাহে না, লোকজন জমা হয়ে গেল। ব্যাপারটা কি? হারিসের বডিকে কেউ নিতে কেন চায় না? কি করা যাবে? যত লোকগুলা ছিল একই জায়গাতে জমা করে দিল, আর হারিসের বডিকে রেখে বাবা জ্বালিয়ে দেওয়া হইল। জৈসি কারণী ওইসি, জোরে বলুন, জৈসি কারণী ওইসি ভরণী। বাবা গো, যেমন কাজ করবে তেমন তুমি ফল পাবে। হারিস দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। তবে বেরাদার বন্ধুগণ, বাবাজি এবার দুটা বাচ্চা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। সকলে পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবা গো, দুই বাচ্চা শহীদ হয়ে গেল, বাবাও গেল, দুটা বাচ্চাও গেল। কিন্তু বেরাদার, ইমামে মুসলিম যে চিঠিখানা লিখেছিলেন, ওই চিঠিখানা ইমাম হোসেনের হাতে চলে আসলো। ইমাম হোসেন বলল, ভাই মুসলিম যখন আমাকে দেখেছে, আমি আর দেরি করবো না। বাবা গো, টোটাল ৭২ জন কাফেলাকে নিয়ে ইমামে হোসাইন বাবা গো মক্কা থেকে এবার কুফার দিকে রওনা হয়ে গেল। বেরাদার বন্ধুগণ, বাবাজি, তবে ইমাম হোসেন কুফা কি বলে মক্কা থেকে কুফার দিকে রওনা হচ্ছেন কতজনকে সাথে নিয়ে? ভাই জোরে বলুন, কতজনকে? ৭২ জন কাফেলাকে নিয়ে ইমাম হোসেন বাবা গো মক্কা থেকে কুফার দিকে রওনা হবে। আজকে আর করবো না ভাই, কালকে অবশ্যই রওনা করব। তারপরের কি ঘটনা হবে ইনশাআল্লাহুল আজিজ আগামীকাল আবার শোনাবো। সকলে দাঁড়িয়ে যেন সালাত সালাম পড়ে, ইয়া নবী সালাম